কারণ হচ্ছে আপনি জানেন যখন আমি কোনো প্রশ্ন সলভ করি তখন আমি অনেক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, আর যেহেতু আমি অনেক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, সো আপনি এগুলা নোট করে রাখবেন, নোট করে রাখলেই আপনি অনেক কিছু পারবেন। আমরা চলে যাচ্ছি, আমরা শুরু করে দিচ্ছি। ওকে ফাইন। সো ফার্স্ট ওয়ান যে প্রশ্নটা একটু খেয়াল করেন, প্রথম প্রশ্নটাই অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলছি একটু পরে, একটু খেয়াল করেন। কোন বানানটি শুদ্ধ? এইরকম প্রশ্ন, এরকম প্রশ্ন আপনি অসংখ্য দেখতে পাবেন, অসংখ্য দেখতে পাবেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? সো আপনি কি করবেন, যখন মানে বানান হচ্ছে, বানান মনে রাখবেন, বানান ও উচ্চারণ মনে রাখবেন। বানান ও উচ্চারণ হলো এমন একটা টপিক যেখান থেকে আপনার একটা বা দুইটা প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য কমন থাকবে। সো এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি উত্তরগুলো করবেন। আর একটা জিনিস একটু, আমি যখন ব্যাখ্যা দিব আপনার তো সবই পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো আর এইরকম প্রশ্ন যখন কোন বানানটি শুদ্ধ এরকম যখন প্রশ্ন আসবে, আপনার উত্তর হচ্ছে শুদ্ধটা খুঁজে বের না, শুদ্ধটা খুঁজে বের করে না, যেটা শুদ্ধ না, সেইটা আপনি খুঁজে বের করবেন। যখন আপনি সেইটা খুঁজে বের করবেন তখন আপনি অটোমেটিকই উত্তর বলে দেবেন। ধরুন চারটা অপশন থাকে, কয়টা অপশন থাকে? চারটা অপশন থাকে। আমি যদি তিনটা বাদ দিতে পারি তাহলে একটা তো আমার অটোমেটিক উত্তর হয়ে যায়। আর যখন কোন বানানটি শুদ্ধ, কোনটি অশুদ্ধ, কোনটি শুদ্ধ এরকম, বা কোন বানানটি সঠিক এরকম যখন প্রশ্ন আসবে, উত্তর বাদ দিবেন না, কোনটা কোনটা উত্তর হবে না এটা উত্তর করবেন। সো সবাই, প্রত্যেক ভাই ও বোনেরা ওকে দেখি উত্তর করার চেষ্টা করেন কোনটা কোনটা উত্তর হয়। শেয়ার ডান ফ্রম যশোর থেকে। আচ্ছা দেখি কোথা থেকে কি হয়। ওকে উত্তর করে দেন। হ্যাঁ ওকে, একের উত্তর। আচ্ছা কোনগুলা ভুল? আমরা প্রথমে দেখতে পাচ্ছি সমীচীন, এটা তো দীর্ঘইকার হবে, এটা একদম ভুল। তার মানে হচ্ছে ঘ নম্বরটা কিন্তু উত্তর হচ্ছে না। ফাইন, এটা বাদ দিলাম। আচ্ছা পিপিলিকা, এরকম পিপিলিকা দেখছেন কখনো? না, এটাও ভুল। তার মানে আমি কিন্তু সঠিকটা খুঁজতেছি না, আমি সখিল যেটা হচ্ছে ভুলগুলা খুঁজতেছি। তাহলে এটা দুইটা গেল। নিশিদিনী কি সঠিক? না, এটাও সঠিক না। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আপনার এই যে খ নম্বরটা। কেন? এটাই একমাত্র সঠিক, কথোপকথন, তাই না? কথোপকথন। তার মানে যারা বি নাম্বার উত্তর করেছেন তাদের বিসমিল্লাহ, প্রথমটা হয়েছে। জানতে চাই প্রথমটা আল্লাহর নাম নিয়ে প্রথমটা কার কার হয়েছে, একটু জানিয়ে দিন, একটু আমাকে জানিয়ে দিন প্রথমটা কার কার হলো, দেখি প্রথমটা কার কার হয়েছে একটু জানিয়ে দিন। কার কার প্রথমটা হয়েছে একটু জানিয়ে দিন। ওকে, এই যে রেজানুল সব বানান লিখে ফেলছে। প্রথমটা দেখি অনেকেরই হয়েছে। মাশাল্লাহ, নদী আক্তার হয়েছে, নীল অনুভূতির হয়েছে, হয়েছে আমাদের হচ্ছে এমডি ভাই। এটা একটু ক্লোজ করা যায় না? চাপানো যায় না? ভিডিও দেখা যায় না, এই পুরোটা কিন্তু দেখা যায়, তাই না? আমার হয়েছে ফরিদ আক্তার মিতু, আমার হয়েছে, হ্যাঁ অনেকেরই হয়েছে। থ্যাংক ইউ, যাদের হয়েছে তাদের তো ধন্যবাদ অবশ্যই। ওকে, আমরা একটু সামনের দিকে একটু আগাই। দেখেন আগাইলে হচ্ছে আপনি দ্রুত উত্তর করবেন কোনটা কোনটা হচ্ছে, কাউন্ট করবেন যতগুলো এমসিকিউ, শেষে যে দেখবেন যে আপনার কয়টা হয়। আর এই যে খেয়াল করেন, বড় যদি হতে চাও ছোট হও তবে, বাক্যটিতে ছোট শব্দটা কি অর্থে, মানে এখানে ছোট মানে কি এটা পরের বিষয়, আগে চিন্তা করতে হবে যে বড় যদি হতে চাও ছোট হও তবে, এই যে বাক্যটাতে, এই বাক্যটিতে ছোট শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু দুদকে আসছিল। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যেহেতু যখন এরকম প্রশ্ন আসবে আগে বাক্যটা ভালো করে পড়বেন। মানে বলছে কি যে এই যে বাক্যে কি অর্থে বসেছে, বড় যদি হতে চাও ছোট হতে হবে, বাক্যটিতে ছোট শব্দটি কি অর্থে বসেছে? অপশন হচ্ছে নিচ, ইতর, নম্র, ক্ষুদ্র। উত্তর করার চেষ্টা করেন, প্রত্যেকেই উত্তর করবেন, প্রত্যেকেই যারা যারা আছেন এ টু জেড প্রত্যেকেই উত্তর করবেন। ইনশাল্লাহ আপনি পারবেন, আমি বিশ্বাস করতে চাই আপনি পারবেন। এবং আপনি না পারলে আমি তো আছি, আমি তো উত্তর বলে দিবই, এবং যখন জটিল জটিল প্রশ্ন আসবে এটার ব্যাখ্যা সহ দিব। সো আপনার কোনো টেনশনই করতে হবে না, আপনি শুধু উত্তর করে যান। আগে থেকেই পারতাম, থ্যাংক ইউ। আমরা দেখি উত্তর কোনটা হয়। নীরব মন লিখেছেন ক্ষুদ্র, ছোট মানে ক্ষুদ্র, তার মানে কি বড় যদি হতে চাও ছোট হতে হবে কি, তার মানে ক্ষুদ্রই বুঝাইছে। আচ্ছা দেখি উত্তর কোনটা হয়। সবাই উত্তর করার চেষ্টা করি, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে আপনার যদি প্রাথমিকভাবে বলি যে বড় যদি হতে চাও ছোট হও তবে, মানে মূলত হচ্ছে এটা আসলে ওই যে বিনয়ী হওয়া, ঠিক আছে, বিনয়ী হওয়া বা নম্র হওয়া,
ঠিক আছে, তারপর ভদ্র হওয়া, ঠিক আছে, এগুলাকে ইঙ্গিত করে, হ্যাঁ এগুলাকে ইঙ্গিত করে। সো বড় যদি হতে চাও, তুমি যদি বাড়তে চাও, উপরে যেতে চাও, তাহলে তোমার কি হইতে হবে? বিনয়ী হইতে হবে, নম্র হইতে হবে, ভদ্র হইতে হবে। সো এখানে নিচ তো হবেই না, নিচ মানে হচ্ছে ইতর মানেও তো হবেই না, বড় ইতর হলে তো অবশ্যই হওয়া যাবে না, ক্ষুদ্রটা হবে না। সো সঠিক উত্তর হচ্ছে এই যে নম্র যারা উত্তর করেছেন, নম্র যারা উত্তর করেছেন তাদেরটা হয়েছে। তো দুইয়ের উত্তরটা আমরা বলছি হচ্ছে সি, অর্থাৎ এইটাই হলো সঠিক। আশা করি প্রত্যেকেরই হয়েছে, প্রত্যেকেই বুঝতে পেরেছেন, আমি বিশ্বাস করতে চাই। ওকে ফাইন। সো আমরা একটু পরের প্রশ্ন চলে যাই, একটু দেখি কি আছে আমাদের কাছে। পরের প্রশ্ন, ওকে, যথার্থ শব্দের, যথার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? যথা প্লাস অর্থ, যথা বিসর্গ প্লাস অর্থ, যথ প্লাস অর্থ, যথা প্লাস অর্থ। উত্তর করেন। সন্ধি এমন একটা টপিক যেখান থেকে যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন থাকে, থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই বরং অস্বাভাবিক। সো এটা উত্তর করার চেষ্টা করুন সবাই। উত্তর করার চেষ্টা করেন যে এই যে 3 নাম্বার প্রশ্ন উত্তরটা কি হবে। উত্তর করার চেষ্টা করেন যে যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে। এখান থেকে দুইটা সন্ধি থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে এরকম যে সঠিক সন্ধি বিচ্ছেদ, হ্যাঁ এরকম একটা টাইপ প্রশ্ন আসতে পারে যে সঠিক সন্ধি বিচ্ছেদ। আর এটা হচ্ছে কোন ধরনের সন্ধি, কোন ধরনের সন্ধি, কোন ধরনের সন্ধি, এরকম দুইটা ধাপে প্রশ্ন আসতে পারে। দুইটা ধাপে আমি বলে দিচ্ছি, দুইটা ধাপে আপনি আপনি পারবেন, কোনো সমস্যা না। আপনি শুধু উত্তর করেন যে যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা। অপশন এতে আছে যথা প্লাস অর্থ, অপশন বি যথা প্লাস অর্থ, অপশন সি হচ্ছে যথ প্লাস অর্থ, আর অপশন ডি হচ্ছে কি যথা প্লাস অর্থ। উত্তর করার চেষ্টা করুন তো কি হয়। 3 নাম্বার বিসর্গ দিয়েছেন কে? রুনা আক্তার, অর্থাৎ বাহারি রঙের উত্তর হচ্ছে, অনেক ধরনের উত্তর দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা মনে রাখবেন, সন্ধি আসলে এমনি যদি শব্দের অর্থ পাওয়া যায়, এই সন্ধি বিচ্ছেদ করতে সুবিধা হয়। আচ্ছা, এই যথ নামে কোনো শব্দ আছে? নাই, তাহলে এটা কাটবো আমি সবার আগে। আর্থ নামে কোনো শব্দ আছে? নাই, এটাও কাটবো, দুইটা কেটে দিলাম, ঠিক আছে। যথা, এখানে তো বিসর্গর কোনো বিষয় নাই, তাহলে এটাও কাটা। সঠিক উত্তর হচ্ছে যথা প্লাস অর্থ। কি হবে? 3 নাম্বারটা উত্তর হবে আপনার এই যে যথা প্লাস অর্থ। আরো যদি ভালো করে লিখি যে যথা প্লাস অর্থ, এটাই হচ্ছে আপনার সন্ধি, তাই না? এটা হলো সন্ধি। বাট এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন থেকেই যায়। কোন প্রশ্নটা থেকে যায় ভাই? তাহলে কোন ধরনের সন্ধি এটা বুঝবো কিভাবে? একটা জিনিস একটু নোট করে ফেলেন, ঠিক আছে, একটা জিনিস একটু নোট করে ফেলেন, তাহলে আপনি পারবেন। আমি কিন্তু বেশি কথা বলবো না, আমি যতটুকু বলবো এতটুকু নোট করে ফেলবেন, ঠিক আছে। আপনি যদি আমার ক্লাস এর আগে করে থাকেন, আপনি জানেন যে হচ্ছে আমি একটা ব্যাখ্যা দেওয়ার সময় বাকিগুলো যেভাবে আসবে এটাও ক্লিয়ার করে দিই। সো আপনার কাজটা হচ্ছে ততটুকুই, আপনি এ টু জেড একটু নোট করে ফেলবেন। একটা লাইন লিখলেই কোন ধরনের সন্ধি এটা পাওয়া যায় কিভাবে, আপনি শুধু লেখেন যে স্বরে স্বরে, স্বরে, ঠিক আছে, এভাবে লেখেন স্বরে স্বরে স্বরসন্ধি। স্বরে স্বরে কোন সন্ধি হয়? স্বরসন্ধি হয়, এমনি পারবেন। এখন অর্থাৎ এই যে দুইটা স্বর আছে, মানে দুই পাশে যদি শুধু স্বর প্লাস স্বর হয়, তাহলেই কেবল স্বরসন্ধি হয়। তাহলে এখানে আমি যদি যথার্থটাকে বলি, খেয়াল করেন, যথা, তাই না, প্লাস অর্থ, যথা প্লাস অর্থ, তাই তো। আচ্ছা, যথা উচ্চারণ করেন আমার সাথে সাথে, নিচে উচ্চারণ করেন যে যথা, ঠিক আছে, যথা, তাহলে কি আসে এখানে? আ আসে না? ওকে ফাইন, একটা স্বর আসে। অর্থ, অ আসে। তার মানে কি এই যে দুইটাই স্বর হলো না? যদি আপনি দেখেন, শিট, ওকে সমস্যা নেই। এই যে যথার্থ বলেছিলাম, তাই না? এই যে যখন আমি যথার্থ বলেছিলাম, ভালো করে খেয়াল করেন, সন্ধি বিচ্ছেদটা ছিল কি যথা প্লাস অর্থ। তাহলে এটা যখন আমি বলছি যথা, উচ্চারণ করেন যথা আ, ওকে, আর অর্থের শুরুতে কি আসে? অ। তাহলে এই যে দেখেন তো, দুইটাই কিন্তু আমার কি আসলো? আ প্লাস অ, স্বর না? আর আপনি একটা লাইন লিখেছেন, যদি স্বর প্লাস স্বর হয় অথবা স্বরে স্বরে হয়, এইটাকেই বলে স্বরসন্ধি। এটাকে কি বলে? স্বরসন্ধি। এটাকে কি বলে? স্বরসন্ধি। এখন এরকম প্রশ্ন যদি একটা আপনার পরীক্ষায় আসে, আপনি উত্তর করবেন কি? ধরুন আমি একটা প্রশ্ন আপনাকে বানিয়ে দিলাম, কিভাবে বানিয়ে দিলাম একটু ভালো করে খেয়াল করেন। ধরুন আমি একটা প্রশ্ন, নিচের কোনটি, এভাবে একটা প্রশ্ন আপনাকে দিয়ে দেওয়া হলো যে নিচের 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 কোনটি, নিচের কোনটি স্বরসন্ধি, রাইট, নিচের কোনটি স্বরসন্ধি, এটা দিয়ে দেওয়া হলো, হ্যাঁ প্রশ্ন। অপশন এ তে আপনার জন্য থাকলো দিগন্ত, ঠিক আছে, দিগন্ত। আর অপশন বি তে থাকলো হচ্ছে ডুবন্ত, রাইট। অপশন সি তে থাকলো হচ্ছে ইত্যাদি, আর অপশন
ডিতে থাকলো ডিতে থাকলো হচ্ছে 22, কি থাকলো? 22, 22, ঠিক আছে, 22। বা আমি দিলাম হচ্ছে আরো সহজ যদি করে দিই, আমি আমি দিলাম হচ্ছে বাগদান, বাগদান দিলাম, বাগদান। এই চারটা অপশন থাকলো, বাট প্রশ্নটা কি করছে একটু বোঝার চেষ্টা করেন। প্রশ্ন করেছে নিচের কোনটি স্বরসন্ধি। তাহলে আমরা যখন এরকম জিজ্ঞেস করবো আমি কি খুঁজে বের করবো, দুই পাশের স্বর কোথায় আছে। এবার আপনি উত্তরটা করার চেষ্টা করেন, তো আমি আশা করি আপনারা পারবেন। চমৎকার চমৎকার। পঙ্কজ বৈষ্ণব, এটা সবাই উত্তর করেন। পঙ্কজ বৈষ্ণবের উত্তর হয়েছে, থ্যাংক ইউ। রেজনালের হয়েছে উত্তর, লেকচারার নিজামুদ্দিনের উত্তর হয়েছে জীবনটা রহস্যময়, শামীম রাজা। ও নেক্সট, নাইস, শামীম রাজা দিকে চলে আসছে এখানে। ওকে ফাইন। রাইসা করিম, আমরা দেখি উত্তরটা কি হয়। প্রত্যেকে রাইসা করিম ঘ বলেছেন উত্তর। আচ্ছা দেখি কোনটা 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 হয়। ওকে, কোনটা উত্তর হবে না এটা আমরা বাদ দিলেই পারবো, প্রত্যেকেই পারবো আশা করতে চাই আমরা। ওকে দেখি, সাইফুল খান তিনের, আচ্ছা এটা কি হয় আমরা একটু দেখি, ঠিক আছে। ডি নাকি ক, আমরা হচ্ছে খেয়াল। আচ্ছা যখন আমি দিগন্ত বলি, ঠিক আছে, দিগন্ত যখন বলছি সন্ধি বিচ্ছেদ আমি করি এরকম করে, দিক প্লাস অন্ত, দিক প্লাস অন্ত। তার মানে কি এখানে ক ব্যঞ্জন চলে আসছে না, ব্যঞ্জন আসলে তার স্বর না, কারণ দুই পাশে স্বর লাগবে। সো আমার কিন্তু প্রথমটা উত্তর হচ্ছে না, এইটা উত্তর হচ্ছে না। ফাইন। ডুবন্ত, ডুবন্তকে আমি কি করতে পারি, ডুব প্লাস অন্ত, তাহলে এখানে কি প ব্যঞ্জন চলে আসছে না, তার মানে এটা উত্তর হচ্ছে না। বাগদান, গ থাকলে ক হয় তাই না, বাক, তাহলে এটাও ব্যঞ্জন চলে আসছে, এটা উত্তর হচ্ছে না। সো ইত্যাদিকে যদি আপনি করেন তাহলে কি পাবেন, এই যে দেখেন ইতি প্লাস আদি। সো যখনই আপনি ইতি প্লাস আদি পাচ্ছেন, তো এটার শুরুতে কি আছে, ইতি তাই না, ই আছে, এই যে ই আছে, ই আছে না, ইতি ই আছে, আর আদি শুরুতে আ আছে, তাহলে ই প্লাস আ, ই প্লাস আ, ভালো করে খেয়াল করুন, ই প্লাস আ, ই প্লাস আ দুইটাই স্বর না। সো এটাই হচ্ছে স্বরসন্ধি। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। কার কার উত্তর হচ্ছে, সো লাইনটা দিয়ে বলছিলাম স্বরে স্বরে কি হয়, স্বরসন্ধি হয়। কার কার হয়েছে একটু জানাবেন, কার কার হয়েছে একটু জানাবেন, কার কার হয়েছে একটু জানাবেন, কার কার হয়েছে একটু উত্তরটা জানাবেন। ভোরের শিশির গ, আচ্ছা যাই হোক অনেকেরই হয়েছে, আশা করি প্রত্যেকেরই হয়েছে, অনেকেই পেরেছেন আশা করি। সো আমরা সামনের দিকে আগাই। সামনে দিকে হচ্ছে তুমি তোমার, তুমি তোমরা সর্বনাম গুলো দিয়ে কোন পক্ষ বোঝায়। এই যখন এরকম জিজ্ঞেস করবে, আমরা টেকনিক শেখাই দিই। যখন আপনাকে এরকম জিজ্ঞেস করবে যে তুমি তোমার সর্বনাম গুলো দিয়ে কোন পক্ষ বোঝায়, তুমি তোমার তুমি তোমার এই সর্বনাম গুলো দিয়ে কোন পক্ষ বোঝায়, তখন আপনি বাক্যে ব্যবহার করেন, ঠিক আছে। যে কোনো একটা বাক্য বলুন তুমি দিয়ে, ঠিক আছে, তুমি ভাত খেয়েছো এরকম বলতে পারেন, বা তোমরা কবে যাবে, ঠিক আছে, তোমরা কি সেখানে গিয়েছিলে, এরকম করে বাক্য করে উত্তর করার চেষ্টা করুন। শ্রোতা অবক্ত উভয় পক্ষ বোঝায়, নাকি অন্য পক্ষ, বক্তা পক্ষ, নাকি শ্রোতা পক্ষ, এটা উত্তর খেয়াল করেন। খুব বুঝে বুঝে উত্তর করবেন, বুঝে বুঝে উত্তর করবেন, বুঝে বুঝে উত্তর উত্তর করার চেষ্টা করেন একটু। যাদের হচ্ছে তাদেরকে থ্যাংক ইউ, তাদের জন্য এই যে এক আকাশ পরিমাণ ভালোবাসা দিয়ে দিলাম, ঠিক আছে। যাদের হয়েছে আপনি উত্তর করার চেষ্টা করেন যে তুমি তোমরা সর্বনাম গুলো দিয়ে কোন পক্ষ বোঝায়, কোন পক্ষ বোঝায়। এটা বাক্যে বাক্য আপনি নিজে নিজে বাক্য বলেন তাহলেই হবে, তাহলেই আপনি পারবেন, তাহলেই পারবেন। ক শ্রোতা ও বক্তা ওই পক্ষ আছে, দেখি কি হয়, অন্য পক্ষ, বক্তা পক্ষ নাকি শ্রোতা পক্ষ। যখন আমি বলছি যে তুমি তোমরা সর্বনাম গুলো দিয়ে কোন পক্ষ বোঝায়, তখন কোনটা হয় এটা ভালো করে উত্তর করার চেষ্টা করেন, পারবেন আপনি, অবশ্যই পারবেন, আপনাকে পারতেই হবে, উত্তর করার চেষ্টা করেন। আচ্ছা যখন আমি বলছি, তখন আমি আমার বাক্যটা খেয়াল করেন যে তুমি ভাত খেয়েছো তাই না, তুমি ভাত খেয়েছো, এটা যখন আমি বলছি ভালো করে খেয়াল করেন, এই তুমি ভাত খেতে কাকে বলতেছি আমি, ওই যে শ্রোতা যে পক্ষ, শ্রোতা পক্ষ, ধরেন এই যে শ্রোতা পক্ষ আর বক্তা পক্ষ, ঠিক আছে, আমি বলছি আমি তো বক্তা পক্ষ, ঠিক আছে, আমি ভাত খাবো না, তো আমি, আমরা, আমরা বাজারে যাব, এটা দ্বারা কিন্তু আমরা কি বক্তা পক্ষ বুঝি, কিন্তু তুমি ভাত খেয়েছো এটা দ্বারা এই যে শ্রোতা পক্ষ যে শুনবে, আমরা কিন্তু শ্রোতা পক্ষ বুঝতেছি তাই না। সো যারা শ্রোতা পক্ষ উত্তর করেছেন তাদেরটা হয়েছে শ্রোতা পক্ষ ইজ দা সঠিক উত্তর।
তো এটা আশা করি বুঝতে পেরেছেন। সো যারা শ্রোতাবক উত্তর করেছেন তাদেরটা হয়েছে। প্রশ্নটা একটু খেয়াল করেন, বাংলা ভাষায় বচনটা কি? ওকে, বাংলা ভাষায় বচনটা কি? চমৎকার প্রশ্ন এবং ইজিস্ট ওয়ান, ঠিক আছে, একদম সহজ ওয়ান। উত্তর করেন, বাংলা ভাষায় বচন কোনটা? শব্দের ধারণা, রীতির ধারণা, উক্তির ধারণা, সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা। স্যার আপনার মুখে বিজ্ঞাপন আনকমন লাগে। ওকে, ওটা হয়েছে কিন্তু বলে, যাই হোক কিছু করার নাই। ওকে, সো বাংলা ভাষায় বচন কোনটা? শব্দের ধারণা, রীতির ধারণা, উক্তির ধারণা, সংখ্যার ধারণা, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্লাস পরিদাক্তার মৃত্যু, এটা আসলে আপনি বচনের সংজ্ঞা বলার সাথে সাথে আপনি পারবেন। আচ্ছা, বচন বচন কি আপনি এতটুকু তো একদম ক্লাস বাচ্চাকাল থেকে জানেন। আপনি উত্তর করেন, আমি শর্টকাটে অনেক সুন্দর করে বলে দিতে পারবো আপনাকে, খুব চমৎকার করে বলে দিতে পারবো, ঠিক আছে। আমি সমাজ সেবা এক্সাম ভোতে, কেমন বাংলিশ লেখছেন, ঠিক আছে, বাংলিশটা তো বুঝতে পারি নাই। ওকে, মুন্নি আক্তার, রেজওয়ান আলী, সাব্বির হুসাইন, রুনা আক্তার, সংখ্যার ধারণা। আচ্ছা, যখন আমি বলছি যে একটি আম, ঠিক আছে, একটি আম একটা আমের সংখ্যা বুঝতেছি, ঠিক আছে। আমরা 5টি আম, এটা তো কি আমের সংখ্যা বুঝতেছি, ঠিক আছে। আমি আবার যদি বলা হচ্ছে ছেলেগুলো, অনেকগুলাকে বুঝতেছি। আবার যখন বলছি ছেলেটি, একটাকে বুঝতেছি, তার মানে এটা সংখ্যার ধারণাকে বোঝাচ্ছে, একটা নাম্বারিং সিস্টেমকে বোঝাচ্ছে। সো বচন মানে হলো, বাংলা ভাষায় বচনটা হলো সংখ্যার ধারণা। যারা 5-এর উত্তর ঘ করেছেন, ওকে, সুন্দর, নাইস, তাদেরটা হয়েছে। 5-এর উত্তর যারা ঘ করেছেন তাদেরটাই হয়েছে। কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এটা রীতির ধারণা হবে না, সংখ্যার ধারণা। আমি তো আছি, সামনে আরো জটিল জটিল প্রশ্ন আছে, সমস্যা নেই, আপনি সবই পারবেন। আমি বিশ্বাস করতে চাই আপনি মারাত্মক মেধাবী। আর না পারলে আমি আপনাকে শিখাই দিব না, আই উইল হেল্প ইউ, যেটাতে আপনি সঠিক উত্তর করবেন। সো সমস্যা নাই। নেক্সট প্রশ্নে চলে যাই। দেখি পরের প্রশ্ন কি আছে আমাদের। ধ্বনির প্রতীককে কি ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে কি বলা হয়? যারা বুদ্ধিমান একদম সহজেই পারবে। অপশনে শব্দ, বর্ণ, ভাষা, বাক্য। শব্দ, বর্ণ, ভাষা, বাক্য। উত্তর করেন, এটা উত্তর করেন সবাই। দেখি উত্তরটা, দেখি এটা উত্তর করেন সবাই। প্রত্যেকে উত্তর করেন, পারবেন। ওকে, দেখি উত্তর করেন। ওকে, উত্তর করেন, এটা কি আছে দেখি। সংখ্যার ধারণা, সংখ্যা, পার্সেন্ট, এটা একটু উত্তর করেন যে হচ্ছে ধ্বনির প্রতীককে কি বলে। এটা ধ্বনি মানে বুঝলে এর প্রতীকটা বুঝতে পারবেন। ওকে, দেখি কার কার হয়। এটা হচ্ছে ডি, বাক্য। আচ্ছা, 6 নাম্বারিং করে উত্তর করবেন, মানে 5 নাম্বার কি, 4 নাম্বার কি, 6 নাম্বার কি, এরকম করে উত্তর করলে আমার বুঝতে সুবিধা হবে, আপনার কমেন্ট পড়তে সুবিধা হবে। ওকে, একটা জিনিস বলি, ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে উচ্চারণ। ধ্বনি মানে কি আমরা সবাই জানি উচ্চারণ, তাই না? সো আমরা যেটা উচ্চারণ করব সেটাই ধ্বনি। এটাকে যখন লিখবো তখন সেটা বর্ণ, তখন সেটা প্রতীক হয়ে যায় কি, লিখিত রূপটা, তাই না? এখন লিখবো, তার মানে আমি এখন বলছি ক, আমি যদি এখন বলি যদি হচ্ছে ক, তাহলে কটা হচ্ছে কি আপনার, এটা আপাতত ধ্বনি অবস্থায় আছে। যখন আমরা লিখবো এরকম করে ক, ঠিক আছে, এটা হয়ে যাবে আপনার বর্ণ। এখন একটা খেয়াল করেন যে কার পরিধি, মাঝে মাঝে একটা প্রশ্ন আছে, কার পরিধি বড়, ধ্বনির নাকি বর্ণের, কার পরিধিটা বড়? বেসিক থিঙ্ক করার চেষ্টা করেন, কার পরিধি বড়। আপনি যা কিছু বলতে পারবেন, যে কোনো শব্দ উ উ উ যা খুশি উচ্চারণ করতে পারবেন, বাট আপনি ওটা কিন্তু লিখতে পারবেন না, ঠিক আছে। তার মানে ধ্বনির পরিধি অনেক বিস্তৃত, ঠিক আছে। আর সরি, ধ্বনির পরিধি অনেক বিস্তৃত, বর্ণেরটা একটু সংকুচিত। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন আশা করি। সো যার উত্তর যাদের তাদের হয়েছে, এটাই সঠিক উত্তর, ফাইন। সো পরের প্রশ্ন চলে যাই আমরা। হচ্ছে নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? প্রত্যয়, শব্দ, উপসর্গ, বচন, কোনটার নিজস্ব অর্থ আছে, নিজস্ব অর্থ আছে? এটা একদম ইজি, প্রত্যেকের পারা উচিত। এ টু জেড প্রত্যেকেরই পারা উচিত, প্রত্যেকেরই পারা উচিত এটা, ঠিক আছে। ওকে, ভাই সাইদুল স্যার কমেন্ট করে বলছে, কি কমেন্ট করছে? ভাই বোন ক্লাসে রিয়েক্ট দিয়েন,
ঠিক আছে, লাইক অথবা লাভ রিক দেন। এখন আপনারা আমাকে যে রিক দিতে চান, লাভ দিলে লাভ দিবেন, ঠিক আছে। ওকে ফাইন, অসাম ওয়ার্ক বলছেন হচ্ছে হানিফ শেখ এমএসটি। ওকে ফাইন। সো 7 নাম্বার উত্তর করার চেষ্টা করি আমরা, যে নিচের কোনটির নিজস্ব অর্থ আছে, প্রত্যয় হবে, শব্দ হবে, নাকি উপসর্গ, নাকি বচন। আমরা উত্তর করার চেষ্টা করি, আশা করি প্রত্যেকেই পারবো, দারুণ পারবো। দেখি এখানে আসলে প্রত্যয় কি, ধরেন আপনি লিখলাম প্রত্যয় কি, অতিরিক্ত বর্ণাংশ, ঠিক আছে। আমি বললাম হচ্ছে ইক, একটা প্রত্যয়, অর্থ আছে নাই, বাতিল, ঠিক আছে। উপসর্গ আমি বললাম হচ্ছে আমি যদি আপনার বলে হচ্ছে প্রো, কোন অর্থ আছে নাই, তাহলে এটাও কাজ। ওকে, বচন, বচনের ক্ষেত্রে আমি যদি যাই হচ্ছে ধরেন আহ রাশি, রাজে, এগুলার নিজস্ব কোনো অর্থ আছে, আহ এটাও নাই। সো আমি দেখতে পাচ্ছি শব্দ, এখন যে কোনো একটা শব্দ বলেন, ঠিক আছে। আমি বললাম হচ্ছে বৃক্ষ, এটা কি বললাম, একটা শব্দ বললাম, বৃক্ষ। যখন এই শব্দটা আমি বলছি, এর মাঝে মাঝে কিন্তু গ্যাপ, এইরকম একটা জিনিস বুঝে ফেলছেন আপনি। কিরকম, আমি তো আঁকাইতে অনেক সুন্দর পারি। আচ্ছা যাই হোক, এই যে এরকম এরকম একটা বৃক্ষ, আপনার সাইন কিন্তু চলে আসছে। যখন আমি ঘর বলছি, শব্দ উচ্চারণ করছি, ওই একটা থিং কিন্তু আপনার অর্থ চলে আসতেছে। সো নিজস্ব অর্থ বলতে গেলে কার আছে, শব্দের আছে। এখানে আর থাকলাম না, এটা অতি সহজ। ওকে, সো কামিং আপ নেক্সট, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই, যে নেক্সট প্রশ্নটা আমরা যদি যাই, ঠিক আছে। নেক্সট অনু এবং অনু, ঠিক আছে। অনু এবং অনু, অনু এবং অনু এই শব্দ দুটির তফাৎ কোন ক্ষেত্রে বলুন তো। অনু এবং অনু এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে, অর্থে, উচ্চারণে, বানানে, বানান ও অর্থে। উত্তর করার চেষ্টা করেন, প্রত্যেকেই আশা করি পারবেন, প্রত্যেকেই আশা করি পারবেন, প্রত্যেকে আশা করি পারবেন, ঠিক আছে। প্রত্যেকে আশা করি পারবেন, এবং শেষ পর্যন্ত ক্লাস করতে পারলে ওকে ইউ উইল গেট এনাফ, এনাফ ওয়ান। আপনি অনেক কিছুই পারবেন, অনেক কিছুই পারবেন, অনেক কিছুই পারবেন, আমি বিশ্বাস করতে চাই আপনি পারবেন অবশ্যই। সো প্রাথমিকভাবে উত্তর করবেন, আর যেটা না পারবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন গুরুত্বপূর্ণ বললাম, দেখেন অনু এবং অনু এই শব্দটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে, উচ্চারণ সেম, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে, ঠিক আছে। পার্থক্যটা খুঁজে বের করেন, আমি বিশ্বাস করি আপনি পারবেন। আর যদি আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, চেষ্টা করবেন। ফাইন, সো আমরা একটু দেখি কি হয়। উত্তর করার চেষ্টা করেন, যেটা কোথায় কোথায় বানান ও অর্থে। বানান, আচ্ছা আগে দুইটা জিনিস বুঝি। আচ্ছা অনু, এক পাশে লিখলাম অনু, ঠিক আছে। এইটা হলো অনু, দুইটার অর্থ, শব্দের অর্থ জানি আমি, ঠিক আছে। একটা হচ্ছে বানানে, দেখেন তো দেখা যাচ্ছে বানানে মানে পার্থক্য আছে, দন্তন্য মূর্ধন্য ন, তাই না। তার মানে বানান তো ওকে ফাইন, বানান তো একটা হলো, এটাতে তফাৎ আছে মানে পার্থক্য আছে। এখন এই অনু মানে কি জানেন, আমি আপনি যে কোনো একটা শব্দ বলেন অনুকূল, ঠিক আছে। অনুকূল মানে কি, কুলের পশ্চাতে, কুল থেকে দূরে, কোলের পেছনে, তাই না। তার মানে এটা হচ্ছে আপনার পশ্চাৎ, তাই না, পশ্চাৎ অর্থ, ওকে ফাইন। আর এই অনু মানে কি, ছোটবেলায় পড়েছেন তাই না, ক্ষুদ্র অংশ, কি অংশ, ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ। তার মানে আমার কিন্তু দুইটা জিনিস পার্থক্য হলো, একে তো হচ্ছে আমার বানানে পার্থক্য হলো এখানে, এবং আমার অর্থেও পার্থক্য হলো। সো যারা বানান ও অর্থ উত্তর করেছেন তাদেরটা হয়েছে, যারা বানান ও অর্থ উত্তর করেছেন তাদের আমি দেখতে চাই এইটা কার কার হলো। এইটা যার যার হয়েছে, আশা করতে পারেন যে আপনার বাংলা একটা সুন্দর ফর্মে আছে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে আপনার বাংলাটা। আমি দেখতে চাই এটা কার কার হলো, কার কার হলো, এটা কার কার হলো, একটু বলেন, একটু বলেন তো কার কার হলো এটা। এটা অনেকেই হয়েছে, রাশিদুল ইসলামের দেখতে পাচ্ছি, সঞ্জু তালুকদার, হ্যাঁ নাইস, আমেনা খাতুন দেখতে পাচ্ছি হয়েছে, এদিক দিয়ে ইব্রাহিম খানকে দেখতে পাচ্ছি, শারমিন আক্তার দেখতে পাচ্ছি, তাদেরটা হয়েছে। যাদের হয়েছে তাদের অবশ্যই আমার তরফ থেকে এক আকাশ পরিমাণ ভালোবাসা আমার ভাই ও বোনদের জন্য আমি দিয়ে দিলাম, ঠিক আছে। বানান ও অর্থে এসো কুরআনের পথে, ওকে ফাইন। মারিয়াম আক্তার মেরি হয়েছে, শারমিন আক্তার মিম হয়েছে, ফাইন। আলহামদুলিল্লাহ, মেহেদি হাসান নাইদ, হ্যাঁ সবসময় শুক্রিয়ার উপর থাকবেন, শুক্রিয়া করলেই আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবে, কমাবে না তো অবশ্যই, বরং আপনাকে বাড়িয়ে দিবে অনেক, ঠিক আছে। সো আমরা একটু সামনের দিকে আগাই, হ্যাঁ, আগে দেখি এরপরে আমরা কি কি পাই আমরা। নেক্সট, ও নাইস, 9 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের সমাজ থেকে আসছে, হাট বাজার কোন সমাজ, এটা প্রত্যেকের পারা উচিত।
এ টু জেড পারা উচিত, কারণ একটা সাইন আছে, যে সাইন দিয়ে বোঝা যায় সেই সমাসটা। তৎপুরুষ কর্মধারয় বহুব্রীহি নাকি হচ্ছে দ্বন্দ্ব। দুদকের সহকারী পরিচালক আসছিলেন 2026 সালে। সো তৎপুরুষ এটা কি হবে? হাট বাজার কোন সমাস? তৎপুরুষ কর্মধারয় বহুব্রীহি নাকি দ্বন্দ্ব? উত্তর করেন। শিক্ষক নিবন্ধনের প্রশ্ন লিখছেন, গুরুত্বপূর্ণ। ওকে, আপাতত সবগুলো হ্যাঁ একটু সহজই মনে হচ্ছে, আমার কাছে সহজ মনে হচ্ছে। ফাইন। সো প্রত্যেকে পারবেন। সামনে কামিং আপ নেক্সট, আস্তে আস্তে বাড়বে, কঠিনের দিকে যাচ্ছি আমরা। সেটা উত্তর প্রত্যেকের পড়া উচিত। শ্যামকন্যা, কি নাম আপনার? শ্যামকন্যা। 9 নম্বর প্রশ্ন উত্তর। আচ্ছা, এখানে দেখেন তো বোঝাই যাচ্ছে যে হাটো বাজার, ঠিক আছে, হাটো বাজার, এখানে কি একটা হাইফেন আছে, তার মানে সমস্ত পদে, এটা সমস্ত পদে হাইফেন থাকলে কি হয়? সমস্ত পদে যদি হাইফেন থাকে তখন সেটা হয়ে যায় দ্বন্দ্ব সমাস। কোন সমাস? সো এটা আপনার হবে দ্বন্দ্ব সমাস। যারা উত্তর দ্বন্দ্ব করেছেন তাদেরটা হয়েছে, যারা দ্বন্দ্ব করেছেন তাদেরটা হয়েছে। ওকে ফাইন। সো সামনের দিকে একটু আগায়, পরের প্রশ্ন দেখার চেষ্টা করেন। আচ্ছা, এটা একটু লিখতে হবে আশা করি, যে কোনটি দেশি শব্দের উদাহরণ, কোনটি দেশি শব্দের উদাহরণ? সাবেক সম্রাট, লুঙ্গি, ধোকা। কোনটা হবে বলুন তো? কোনটা হবে উত্তর করার চেষ্টা করেন, যে কোনটি দেশি শব্দের উদাহরণ? সাবেক সম্রাট, লুঙ্গি, সম্রাট লুঙ্গি নাকি ধোকা? কোনটা উত্তর হবে? 10 নম্বর, তাই না? 10 নম্বর উত্তর করার চেষ্টা করেন সবাই, প্রত্যেক উত্তর করার চেষ্টা করেন। সাবেক সম্রাট লুঙ্গি নাকি ধোকা হবে উত্তর। ওকে, উত্তর করার চেষ্টা করেন। লুঙ্গি, অবনী রহমান লুঙ্গি বলেছেন। আচ্ছা, দেখি উত্তর কোনটা হয় আসলে। সাবেক, ধোকা। আচ্ছা, এটা তো বোঝা যাচ্ছে দেশি শব্দের উদাহরণ হচ্ছে আপনার ধোকা। এখন এক বাক্যেও অনেক শব্দ, দেশি শব্দ পড়া যায় কোনগুলা। যে এরকম করে যদি আমি একটু শেখা যায়, সব তো আর শেখা দিতে পারবো না, যেগুলা পরীক্ষায় এসে একটু বলে দিচ্ছি, যে এরকম, যে ধরেন ঢেকি, ঠিক আছে, ঢেকি বললাম, যে ঢেকি দিয়ে, হ্যাঁ এভাবে লিখে ফেলতে পারেন, ঢেকি দিয়ে ধান ভেনে, ঠিক আছে, ঢেকি দিয়ে ধান ভেনে। আচ্ছা, এই টেকনিকটা সবাই একটু খাতায় লিখে ফেলবেন, হ্যাঁ, লুঙ্গি তো বর্মি, এটা আমার লাগবে না। সো ঢেকি দিয়ে ধান ভেনে, এই যে এরকম কুলা দিয়ে ঝেড়ে, ঠিক আছে, যেগুলা বেশি বেশি আসে আর কি নিবন্ধনে, সেগুলা দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে ধান ভেনে কুলা দিয়ে ঝেড়ে, ঠিক আছে, কুলা দিয়ে ঝেড়ে, খড় দিয়ে, হ্যাঁ, খড় দিয়ে চুলা জ্বালিয়ে, কি জ্বালিয়ে? চুলা জ্বালিয়ে, চুলা জ্বালিয়ে, এভাবে লিখে ফেলেন। হাড়ি পাতিলে করে, হাড়ি পাতিলে করে জামাই আদর করা হচ্ছে নাকি? মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে। কি ভাজা হচ্ছে? মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে। ওকে ফাইন। প্রথম কি করলো লাইনটা? যে ঢেকে দিয়ে ধান ভেনে, আমার সাথে সাথে লিখে ফেলে ভালো। একটু বলেন, ঠিক আছে, যে ঢেকে দিয়ে ধান ভেনে কুলা দিয়ে ঝেড়ে খড় দিয়ে চুলা জ্বালিয়ে হাড়ি পাতিলে করে মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে। কোচ দিয়ে, কোচ দিয়ে, কোচ দিয়ে, যারা গ্রামে আছেন তারা তো কোচ চিনবেন। কোচ দিয়ে ওই যে একটু চিকন, এরকম করে মারে। কোচ দিয়ে ট্যাংরা ও কাতলা মাছ, কাতলা মাছ ধরে বটি দিয়ে কাটা হচ্ছে, বটি দিয়ে কাটা হচ্ছে, বটি দিয়ে কাটা হচ্ছে, ঠিক আছে। সব তো দিতে পারবো না, যেগুলো বেশি বেশি আসে একটু দিয়ে দিলাম, হ্যাঁ, যে এই যে এরকম এই লাইনগুলো একটু এভাবে লিখে ফেললেও আপনার জন্য ইজি হবে। লাইনটা কি বলছি? যে ঢেকে দিয়ে ধান ভেনে, একটু খেয়াল করেন, ধান ভেনে কুলা দিয়ে ঝেড়ে খড় দিয়ে চুলা জ্বালিয়ে হাড়ি পাতিলে করে মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে। কোচ দিয়ে ট্যাংরা ও কাতলা মাছ ধরে বটি দিয়ে কাটা হচ্ছে। শেষ। এটা দেখেন কিছু কিছু হয়, খুব সুন্দর করে হবে। বাঁশের তৈরি সকল আসবাবপত্র দেশি শব্দ, জি না, একটু একটু ঝামেলা আছে। বাঁশের তৈরি সকল শব্দ না, সকল শব্দ না, ঠিক আছে। যেমন বাঁশের তৈরি শব্দ আপনি যেটা বলছেন জাহাঙ্গীর আলম ভাই, আমি বললাম বংশী, বংশী তৎসম শব্দ। সো এরকম ভুল শেখা যাবে না, ঠিক আছে। সো আমি যেমন আমরা বললাম যে এই যে ঢেকিটা, এই ঢেকিটাকে দাগ দিবেন, ধানটাকে দাগ দিবেন, ঠিক আছে, কুলাটাকে দাগ দিবেন, এই যে খড় আছে, তাই না, তারপর এই যে চুলা আছে, এই যে হাড়িয়াতে পাতিলস আছে, তাই না, এগুলো তো হচ্ছে যারা আমাদের আপু আছেন তাদের তো নিত্য নৈমিত্তিক বিষয়, হাড়ি পাতিল, এটা করতেই হবে, কিছু করার নাই। পিঠা, তাই না, তারপর হচ্ছে এখানে কোচ, তারপর এই যে ট্যাংরা আছে, এই যে কাতলা আছে, এখানে আমার বটি আছে। দেখেন ছোট্ট একটা লাইন, বাট অনেকগুলো আমার হয়ে যাচ্ছে, অনেকগুলো। টেটা, টেটা না, ওটা যে ব্রাহ্মণবাড়িয়া বলতে পারবে, ঠিক আছে, ওই যে মানে ওই রকমই আর কি, মাছ ধরে না রাতের বেলা, একটু কেমন কেমন থাকে, আমি বুঝাইতে হইতে পারতেছি না, বাট অনেকে চিনছেন আশা করি। আমার মুখস্থ সাকিব রহমান। তো খেয়াল করেন,
ইবনাত সুমাইয়া বলছেন এটা দুর্বারসান না, জি না, দুর্বারসান না। ওকে, একটু ভালো করে খেয়াল করেন তো, এতটুকু লেখা শেষ কিনা একটু ডান লিখে জানান। কোচ কি টেটা? হ্যাঁ টেটা। একটু এতটুকু লেখা শেষ কিনা একটু ডান লিখে জানান, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো, সামনের দিকে আগাইতে পারবো আমরা আশা করি। কোচ কি টেটা, ওকে ফাইন। ওদের চেষ্টা করেন ঢেকে দিয়ে ধান মেনে কুলা দিয়ে ঝেড়ে খড় দিয়ে, এটা শেষ আশা আশা করি প্রত্যেকের শেষ। ঠিক আছে, উত্তর করার চেষ্টা করেন। কার কার হয়েছে লেখা শেষ হলে ডান লিখবেন, আমি সামনের দিকে আগাবো। অর্পিতা ইসলাম, অনুরা ডান, অবনী রহমান ডান, ওকে ফাইন। আরজিনা আমরা বলি চৈল, সারচিনসি, ওকে ডান। আবু রাইহান কোচ, ঠিক আছে আলহামদুলিল্লাহ লেখা ডান। রেবেকা সুলতানা, ওকে ফাইন। সো কামিং আপ নেক্সট, আমরা দেখি সামনেটা কি আছে একটু দেখি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে যে শিক্ষককে জানাও, চমৎকার। শিক্ষককে জানাও এই বাক্যে শিক্ষককে কোন কারো? প্রত্যেকের পারা উচিত, আর না পারলে তো সমস্যা নাই। আই এম হেয়ার ফর ইউ, আই এম হেয়ার ফর ইউ, যে দুই এক লাইন ইংলিশ জানি এটা একটু বলে দিলাম। ঠিক আছে, শিক্ষককে জানাও এই বাক্যে শিক্ষককে কোন কারো? কর্ম, অপাদান, অধিকরণ, কর্তা। প্রত্যেকের পারা উচিত, প্রত্যেকেরই পারা উচিত। বলেন প্রত্যেকেরই পারা উচিত যে শিক্ষককে জানাও এই বাক্যে শিক্ষক কোন কারো? কর্ম, অপাদান, অধিকরণ, কর্তা। কেবল আসল প্রশ্ন শুরু হচ্ছে, আস্তে 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 কেবল আসল প্রশ্ন শুরু হচ্ছে। সবাই উত্তর করেন। ওকে স্যার আমি কোচ চিনি না। কোচটা হচ্ছে দেখতে এরকমই, এখানে একটু করা থাকে, মাছ মারা এরকম। আমি আমার নাকে সমস্যা হয়, আমি ঠান্ডা পারবোই না, আপনার থাকতে হবে। হ্যাঁ ওকে, সত্য কথা, শিক্ষককে জানো এই বাক্যে শিক্ষককে কোন কারক? শিক্ষককে কোন কারক? একটা নর্মাল সেন্টেন্স বললেই হয়, ওটা দিয়ে আপনি উত্তর করতে পারবেন। বলেন 11 ক শামিন তামিম, শামিম রেজা যশোরে কোচ বলে, পঙ্কজ বৈষ্ণব ডান, ওকে ফাইন। ওকে, এই যে বন্যা আক্তার একটা চমৎকার প্রশ্ন করে, স্যার চুলা তো মুন্ডারি ভাষার শব্দ, দুইটা জিনিস বলে, একটা পেট, দুইটা ভাষা নিয়ে একটু ঝামেলা আছে, একটা হচ্ছে মুন্ডারি একটা হচ্ছে তামিল বা মুন্ডারি পেট বলা হয়, আর হচ্ছে আপনার এই যে যেটা বলেন আপনি, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে যদি অপশনে তামিল বা না থাকে, তাহলে পেট এবং চুলা দুইটাই হচ্ছে দেশি শব্দ, মাথায় রাখতে হবে। ওকে ফাইন। অধিকরণ কারক, চমৎকার। শিক্ষককে জানা অধিকরণ কারক, যারা অধিকরণ কারক উত্তর করেছেন তাদেরটা সঠিক হয়নি, ঠিক আছে। তারপরে যারা কর্তা কারক উত্তর করেছেন, ওকে ঠিক আছে, এই কর্তা কারক এটা উত্তর হয় নাই। এখন অপাদান তো হবে না, এখন আমি সহজভাবে চলবে শিক্ষককে জানাও। আপনি একটা জিনিস মনে রাখেন যে কি বা কাকে, এটা তো আমরা সবাই জানি তাই না? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই আমি, ঠিক আছে, উত্তর আসে তখন সেটা কর্মকারক হয়। আপনি এটা কাকে দিয়ে প্রশ্ন করেন, আচ্ছা কাকে জানাবো, কাকে জানাও, কাকে জানাবে সে বলেন তো? শিক্ষককে। সো আমি কাকে দিয়ে উত্তর পাচ্ছি, আর যেহেতু আমি কাকে দিয়ে উত্তর পাচ্ছি, সো এটা আমার হয়ে যাবে হচ্ছে কর্মকারক। কি কারক হয়ে যাবে? কর্মকারক। সো যারা কর্মকারক উত্তর করেছেন তাদেরটা হয়েছে শিক্ষককে জানাবো। কাকে জানাবে? শিক্ষককে জানাবে। কাকে দিয়ে উত্তর পাচ্ছি, যেহেতু আমি কাকে দিয়ে উত্তর পাচ্ছি, তার মানে এটা হয়ে যাবে আপনার কর্মকারক। আশা করি যারা যারা উত্তর করেছেন, কর্ম অনেকেরই হয়েছে, না হওয়ার কোনো ঘটনায়, কেবল শুরু হচ্ছে আসল প্রশ্ন, ঠিক আছে। সো আমাদের সাথেই থাকেন, দেখি পরের প্রশ্ন কি আছে। হ্যাঁ ওকে, পরের প্রশ্ন। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, ঘুমিয়ে কাটাচ্ছে, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। এখানে যেটা উত্তর হবে, অনেকেই পারবে না, অনেকেই পারবে। আর যারা পারবে না তাদের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে, সেটা হবে একদম শর্ট টেকনিক, ঠিক আছে। একদম একটা টেকনিকেই ইজিলি আপনি এটা করতে পারবেন। সো প্রথম কাজটা হচ্ছে সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, কি বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ নাকি ক্রিয়া বর্গ? চমৎকার, উত্তর করার চেষ্টা করেন। ওকে দেখি এটা কোন বর্গ হয়, সবাই উত্তর করার চেষ্টা করেন। ওকে সো একটু উত্তর করার চেষ্টা করেন তো কোনটা হয় এটা? ক্রিয়া বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ। আচ্ছা এটা নরমালি আমি আপনাকে বলে দিই, একটা যখন এরকম বর্গ থেকে প্রশ্ন আসবে, যারা আমারটা হয়েছে স্যার নামটা একটু বলেন, সে ক্রিয়া বিশেষণ বর্গ। কেন? আপনি আরো সহজ করে শিখিয়ে দিই। যদি আপনার বর্গ থেকে প্রশ্ন আসে এরকম, এই যে কখন, ঠিক আছে, কখন, হ্যাঁ কখন, কোথায়, ঠিক আছে, কখন, কোথায় এবং কিভাবে, ঠিক আছে, কখন, কোথায়, কিভাবে, এইটা দিয়ে প্রশ্ন করে যদি আপনি উত্তর পান, আমার কথা একটু ভালো করে খেয়াল করেন, যখন আপনি কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন, চোখ বন্ধ করে সেটা হয়ে যায় ক্রিয়া বিশেষণ বর্গ। এই এতটুকু লিখে ফেলেন, তারপর দেখেন বাকিটুকু আপনি এমনি পারবেন। এটা শর্ট টেকনিক শিখাই দিলাম, ঠিক আছে। কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করবেন, কখন,
কোথায় কিভাবে দিয়ে উত্তর করার চেষ্টা করেন, আপনি আসলে লিখে ফেলেন, আমি দেখাচ্ছি কিভাবে। ধরেন আমি যদি বলেছি এরকম, স্যার আমি পারি না, এটা বুঝি না স্যার, একটু বুঝিয়ে দেন। আপনার কোনো টেনশন করতে হবে না, এটা এমনি আপনি পারবেন। কিভাবে আমি আমি বলে দিচ্ছি। এই যে যখন ধরেন যে কখন কোথায় কিভাবে এটা দিয়ে প্রশ্ন করলেন আপনি, তখন সেটা ক্রিয়া বিশেষণ হয়। আচ্ছা, এখানে কি উত্তর পাবো? সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। আচ্ছা বলেন আপনি, সে কিভাবে কাটাচ্ছে? খেয়ে আর ঘুমিয়ে, উত্তর পেয়েছেন, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। ফাইন। তারপরে সকাল 8টার দিকে, একটু খেয়াল করেন, সকাল 8টার দিকে, খুবই জটিল বাট ইজিলি বুঝতে পারে, সহজ। সকাল 8টার দিকে রওনা দিও। সকাল 8টার দিকে কি করো? সকাল 8টার দিকে রওনা দিও। সকাল 8টার দিকে রওনা দিও। আচ্ছা কখন রওনা দিবে বলুন তো? কখন রওনা দিবে? সকাল 8টার দিকে রওনা দিবে। কখন দিয়ে উত্তর পাচ্ছেন না আপনি? কখন দিয়ে উত্তর পাইলে হয় ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ঠিক আছে। তারপর আমি যদি বলি হচ্ছে ঢাকা থেকে পাবনায় গেলাম। ঢাকা থেকে রহিম ঢাকা থেকে পাবনায় গেল। আচ্ছা কোথায় থেকে কোথায় গেল? ঢাকা থেকে পাবনা। এটাও কিন্তু আপনার কি দেওয়া, আমি আমি কিন্তু কোথায় দিয়ে উত্তর পাচ্ছি। সো শর্ট টেকনিক এটাই, কখন কোথায় প্রশ্ন দিয়ে কিভাবে দিয়ে উত্তর পাই, তখন সেটা ক্রিয়া বিশেষণ বর্গ হয়। সে কিভাবে কাটাচ্ছে, কিভাবে পাই। এখন আপনি ইজি পারছেন কিনা, ইজিলি হয়েছে কিনা, আমি কোনো নিয়ম কানুন লিখি নাই, আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা টিপস বলেছি, যে টিপসের মাধ্যমে আশা করি আপনার শেষ। সো এটা মনে রাখতে হবে যে ক্রিয়া বিশেষণ বর্গ মানে হচ্ছে কখন, কোথায়, কিভাবে। আশা করি আপনি পেরেছেন। যদি পেরে থাকেন, আমি আরেকটা প্রশ্ন আপনাকে দিতে পারি। তারা নেচে গেয়ে বিজয় বিজয় উদযাপন করলো। ঠিক আছে, নেচে গেয়ে বিজয় উদযাপন, তারা নেচে গিয়ে বিজয় উদযাপন করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে একটা, আমি এটা কোন ক্রিয়া বিশেষ, এটা কোন বর্গ, নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে এটার উত্তর আমি কিভাবে পাইলাম, মানে এটার উত্তরটা কিভাবে হবে? এখন কখন কখন ক্রিয়া বিশেষণ, আমারটা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন তো, আমি তো এটা বেশি কিছু আপনাকে বলি নাই, আমি জাস্ট কখন কোথায় কিভাবে বলছি। এখন এটা আপনার কাছে ইজি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে, আমি বিশ্বাস করতে চাই। দেখি কার কার হয়, কার কার হয়। ভাই ভর্তি হব কিভাবে? ভর্তির জন্য তো ওই যে আপনাদের এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার হচ্ছে আপনারা ওই ক্লাস সময় ভর্তি হলে 1400 নম্বর সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে ভর্তি হয়ে যান। ঠিক আছে। আর বই প্লাস টিচার এটা মিলে হলে আপনার প্রপার হয়। সো ভর্তি যারা হইতে চান হয়ে এলেন, আর যারা ভর্তি টাকা পাঠাচ্ছেন তাদেরকে এক তো করে নেওয়া হচ্ছে। সমস্যা নাই। এটা কি দিয়ে উত্তর করলে আমি পাচ্ছি বলেন তো? উত্তর বলেন। এটা কি তারা নেচে গিয়ে বিজয় উদযাপন করলো? আলহামদুলিল্লাহ। এখন এটা বলেন, একটু সবাই জানান যে এখন কি এই যে ক্রিয়া বিশেষণ বর্গ থেকে প্রশ্ন পারা যাবে? একদম সহজ লেগেছে কিনা এটা জানান আমাকে, এখন জানান আমাকে। আশা করি আপনারা যারা ক্লাস করেন আমার, আমি তো মানে সহজ টেকনিকে দিয়ে বলার চেষ্টা করি। তারা নেচে গিয়ে বিজয় উদযাপন করলো। চমৎকার। কিভাবে, তারা কিভাবে, রেজনাল একদম ব্যাখ্যা সহ লিখছে যে তারা কিভাবে বিজয় উদযাপন করলো। ভাই তারা নেচে গিয়ে করলো, তারা কিভাবে দিয়ে উত্তর পাচ্ছি না। যখন আমি কিভাবে দিয়ে উত্তর পাচ্ছি, তার মানে আমার আর কিছু দরকার নাই, এটা হয়ে যাবে আমার ক্রিয়া বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ। আশা করি আপনার এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এই যে সঞ্জিদ আক্তার লিজা, তারা কিভাবে, আশা করি প্রত্যেকের হয়েছে। সো কার কার হয়েছে এটা এবং ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। ঠিক আছে, একটু জানাবেন। সো কামিং আপ নেক্সট, পরেরটাতে চলে যাওয়া হচ্ছে। পরেরটা হচ্ছে আমাদের, দেখি কি আছে। আগে হচ্ছে খেয়াল করেন, তার মঙ্গল হোক। তার মঙ্গল হোক কিসের উদাহরণ? তার মঙ্গল হোক কিসের উদাহরণ? এটা হচ্ছে বিবৃতিমূলক, আবেগবাচক বাক্য, অনুজ্ঞাবাচক, প্রশ্নবাচক। ঠিক আছে। স্যার জেনারেল, ওই যে ওই সেম টাকায় আপনি যদি পাঠিয়ে দেন তাহলে আপনি আপনি করতে পারবেন আর কি। সো প্রত্যেকে আমি বলছি এটা। স্যার সময় ক্লাস একটু জানাই দিলে ভালো হয়। ক্লাস টাইমটা হচ্ছে এটা, ক্লাস সময়টা হচ্ছে ওনারা, আপনি টাকা পেইড করার পরে একটু যেটি জানতে পারবেন। হুম। সো ভাই টাকা পাঠাইছি, একটু ওনাদেরকে বলেন, ওনারা অ্যাড করে নিবে, আপনার বলতে হবে না। ওকে ফাইন। সো এটা উত্তর করার চেষ্টা করেন। তার মঙ্গল হোক, এটা কি বাচক হবে? তারিয়া রিয়াজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইংলিশের কোর্স ভাই সাইদুল স্যার, ইংলিশের কোর্স তো আপনার আছে, ইংলিশের কোর্স তো আপনি ভর্তি হতে পারেনি। ওই যে এই ইংলিশ কোর্সে আবার ক্লাস টাইমে ভর্তি হইলে মনে হয় 750 টাকা। এই যে অল জব অল অ্যাডমিশন ইংলিশ, এটা হচ্ছে 750 টাকা। সাইদুল স্যারের ইংলিশে তো কোনো কথাই নাই। স্যার জেনারেল সাবজেক্টিভ 1400 ওই টাকায়।
এটা উত্তর করেন, উত্তর করেন, সবাই পারেন। বিবৃতিবাচক, আবেগবাচক, অনুজ্ঞাবাচক, প্রশ্নবাচক, উত্তর করার চেষ্টা করেন প্রত্যেকেই। ও স্যার, ও সরি স্যার, জেনারেল ও সাবজেক্টিভ মোট কত টাকা? জেনারেল আর সাবজেক্টিভ হচ্ছে আপনার 2800 টাকা, ঠিক আছে ক্লাস টাইম। ওকে, এটা পারার কথা, প্রত্যেকেই পারার কথা দেখি। আচ্ছা, আবার অন্য দিন যদি দেখা হয় তাহলে বাকিগুলো চেকিং দিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু আমাদের তো আরো অনেক বিষয় আছে, এগুলো সলভ করতে হবে না, আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে। সো এটা তার মঙ্গল হোক, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এটা কি হবে? অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাবাচক, এটাকে আমরা বলবো হচ্ছে অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাবাচক। ওকে ফাইন স্যার, শব্দের উপর ক্লাস দিয়ে। ওকে, শব্দের উপর এখানে আপনার এই পেইড ক্লাসে অসংখ্য সুন্দর আমার থেকে দারুণ দারুণ টিচারের ভালো ভালো ক্লাস দেওয়া আছে। আপনার কাজটা হচ্ছে খালি ভর্তি হয়ে যাওয়া। আপনি বই পাচ্ছেন, টিচার পাচ্ছেন, আপনার কি লাগে? দুইটা মিলে কম্বিনেশন করলে তো হয়ে যাবে। কারণ যারা চাকরির প্রিপারেশন নেয় তারা আসলে ওই রকম যে ধরে ধরে সময়, মানে চাকরির প্রিপারেশন নিতে গেলে একটা জিনিস আমি সবসময় বলি, কোনটা পড়তে হবে এটার থেকেও দরকার হচ্ছে কোনটা পড়তে হবে না। সো দিস গাইডলাইন ইউ উইল গেট ফ্রম এখান থেকে পাবেন আপনি, ঠিক আছে। সো আপনাকে বলছি ক্লাস সময় আপনি এটা ভর্তি হয়ে যান। যে কোর্সে দুর্বার স্যার আছে, বেশি বিজ্ঞাপন লাগে না, ওকে কোনো সমস্যা না, আপনারা ভর্তি হয়ে যান। আপনার ভালো করবেন, প্রত্যেকে ভালো করবেন। ক্লাস সময় সাইদুল স্যারের কথা 750 হইতে পারবেন, আর এই কোর্সে 499। ভর্তি হয়ে যান, ঠিক আছে। এগুলা বিজ্ঞাপন না তো, সত্য কথা বললাম। সত্য আপনার কাছে আশা করি আপনার কাছে কাজেই লাগবে। সো এটা বলতে, এটা তো অনুজ্ঞাবাচক, এটা আর বললাম না। সো সামনের দিকে একটু আগাই, সামনের দিকে একটু আগাইলে আমি পাবো হচ্ছে শব্দের শেষে ইকার ও উকার থাকলে এ বিভক্তির রূপভেদ হয় কিসে বলেন? শব্দের শেষে ইকার, শব্দের শেষে ইকার থাকে আর উকার থাকলে এ বিভক্তির রূপ ভেদ হয় তে তে এ। এটা চমৎকার একটা প্রশ্ন, উত্তর করার চেষ্টা করেন। এটা সহজ একদম, যে কোনো একটা শব্দ বলবেন, ঠিক আছে, ইকার আর উকার থাকবে, তারপর উত্তর করে দেবেন। কারা কারা এ এ উত্তর, চমৎকার উত্তর হচ্ছে তো এখানে। তাহলে চমৎকার যদি উত্তর হয় তাহলে আমি এটা উত্তর বলে দেই। এটা হচ্ছে সবাই, এটা ম্যাক্সিমাম হচ্ছে কট, কট মানে বুঝেন, ম্যাক্সিমাম হচ্ছে ধরা। কিভাবে ম্যাক্সিমাম ধরা? আমি আপনাকে বললাম যে প্রশ্ন বাক্যটা বুঝবেন, বলছে শব্দের শেষে ইকার উকার থাকলে কি হয়। অনেকেই সঠিক উত্তর করছেন, এই যে এ কে মানে দেখ, আমি এটা বললাম মধু, মধু, ঠিক আছে, এখানে একটা বললাম মধু, ঠিক আছে। তারপর বললাম হচ্ছে, আমি বললাম হচ্ছে পানি, ঠিক আছে, পানি। হ্যাঁ, এখন এই দুইটা শব্দ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখানে মধু, এই যে মধু না, এই মধুর শেষে কি আছে বলেন তো? উ আছে না? এই যে খেয়াল করেন, উ আছে, তাই না? উ আছে, ফাইন। পানি শেষে কি আছে? ই আছে। এখন বিভক্তি কোনটা আমি দিব, ঠিক আছে, এই বিভক্তির রূপভেদটা কোনটা হবে, ঠিক আছে। এই যে মধু, মধু আমি বললাম হচ্ছে মধুতে, তাই না? মধু এ তো বলি না, মধুতে, তার মানে তেতে রূপভেদ হচ্ছে। পানিতে, পানিতে ভয় পায়, ঠিক আছে, পানি, পানিতে, ঠিক আছে। পানিতে নামবো না, পানিতে নামবো না, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন কি আছে, এই যে তে আছে না এখানে, তার মানে রূপান্তরিত হচ্ছে তেতে। যারা তে উত্তর করেছেন তাদেরটা হয়েছে, ঠিক আছে। ওকে, এটা তে উত্তর হয়েছে, তে তে যারা উত্তর করেছেন তাদের হচ্ছে। কারা কারা উত্তর করেছেন তে? খুব ভালো হচ্ছে। এটা পারবো না স্যার, চমৎকার উত্তর হচ্ছে গো। হ্যাঁ, যখন চমৎকার বলছি তখন আপনার বোঝা উচিত ছিল যে কেমন কেমন জানি লাগতেছে আপনার উত্তরগুলো, ঠিক আছে। সো মধুতে, পানিতে, আরো বলি যে জলেতে কুমির আছে, যখন জলে বলছি, ঠিক আছে, জলে, আচ্ছা যাই হোক, এটা তো বাদ। আমি বললাম হচ্ছে আরো অসংখ্য জিনিস আমরা বলতে পারি, যেমন অসংখ্য শব্দ আছে। যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছেন। সো কামিং আপ নেক্সট, হ্যাঁ তে পরের প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে, মিছিলটির সামনে এগিয়ে যায় কিসের উদাহরণ? স্থানবাচক ক্রিয়া বিশেষণ। মিছিলটির সামনে এগিয়ে যায়, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এটা আমি একটু আগে বুঝাইছি, সবার পারা উচিত। স্থানবাচক, কালবাচক, পদান্বয়ী নাকি ধরনবাচক? একটু আগেই বলছিলাম, ক্রিয়া বিশেষণ সম্পর্কে বলছিলাম, ক্রিয়া বিশেষণ সম্পর্কে একটু আগেই বলছিলাম। যারা পারবে সো তারা খুবই সহজে উত্তরটা বলতে পারবে, উত্তরটা তারা বলতে পারবে। একটু আগেই বলছিলাম, এটা এটা একটু আগে শিখাইছিলাম আমি, ঠিক আছে। ক্রিয়া বিশেষণ কেমনে পাই, ওটাকে ধরলেই আপনি উত্তর পাবেন। মিছিলটির সামনে এগিয়ে যায়, মিছিলটির সামনে এগিয়ে যায় 15 নম্বর, এটা আমি একটু আগেই বলছিলাম। সো কারা কারা পারে আমি একটু দেখতে চাই। 15 নম্বর উত্তরটা কার কার হয়? মিছিলটির সামনে এগিয়ে যায়, স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ, পদান্বয়ী ক্রিয়া বিশেষণ। উত্তর করেন। 15 নম্বর উত্তরটা কার কার হয়েছে দেখি। আর না পারলে তো আমি তো আছি, আমি তো শেখাই দিবই।
15 নাম্বার, তাই না? 15 নম্বর উত্তরটা আমরা দেখি কার কার হয়। ওই যে একজন বলছে খুশিতে, হ্যাঁ ওই যে ওকে, খুশিতে, হ্যাঁ খুশিতে, যখন খুশিতে বলছি তে যুক্ত হচ্ছে, তাই না? একটু আগেই বলছিলাম যে আমরা ক্রিয়া বিশেষণটা পাইটা কিভাবে, ঠিক আছে? এই যে কখন, কখন দিয়ে পাই, কোথায় দিয়ে পাই, ঠিক আছে? ওকে, তারপরে পাই হচ্ছে কিভাবে, তাই না? একটু আগে বুঝাইছিলাম। আচ্ছা, মিছিলটি সামনে এগিয়ে যায়। আচ্ছা, মিছিলটি কোথায় যায় বলুন তো? কোথায়? সামনে। কোথায় দিয়ে উত্তর পাচ্ছি না। ওকে ফাইন, কোথায় দিয়ে উত্তর পাচ্ছি। সো ক্রিয়া বিশেষণ, এটা তো আমি আপনাকে, এটা তো মুখস্থ আমি করতে বলি নাই, জাস্ট একটা ছোট্ট টেকনিক বলেছি, আপনার হয়ে গেছে আমি বিশ্বাস করতে চাই। সো মিছিলটি সামনে এগিয়ে যায়, কোথায় এগিয়ে যায়? সামনে এগিয়ে যায়। আচ্ছা, কোথায় মানে কি? জায়গা না? সো জায়গা হলো স্থান, স্থান হয়ে যাবে। তার মানে হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যারা স্থানবাচক করেছেন তাদেরটা হয়েছে। সো এটার উত্তর অনেকেই বুঝে বুঝে পেরেছেন। সো যারা বুঝে বুঝে পারছেন তাদের কেমন লাগলো শিখে, কেমন লাগলো এই টেকনিকটা বলুন তো, একটু কমেন্ট করে দেন তো। তাদের কাছে কেমন লাগলো এই টেকনিকটা জানতে চাই। এই যে কখন কোথায় কিভাবে বুঝালে একটু বলেন, এটা কেমন লাগলো আপনাদের কাছে? পারবেন কিনা এখন? আশা করি প্রত্যেকেই পারবেন। রিনা খাতুন, মিজানুর রহমান, অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে এ পর্যন্ত। আর শেষ পর্যন্ত থাকলে আরো অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। স্থানবাচক ক্রিয়া বিশেষণ, পঙ্কজ বৈষ্ণব, চন্দন সোহান, জি ওকে ফাইন। আশা করি অনেকেই পারছেন। ওকে, হয়েছে অনেকেরই। পারবেন, কারণ হচ্ছে জাস্ট ওই যে টেকনিকটা বললাম এটা মনে রাখলেই পারা যায়। আবার যদি এটা যদি সময় থাকতো, ঠিক আছে, ওকে, আমি বললাম মিছিলটি, এই বাক্যটা যদি আমি ঘুরাই বলি এরকম করে, তাহলে কি হবে একটু উত্তর করুন। মিছিলটি সকালে সকালে বের হয়ে বিকেলে আসলো। সকালে বের হয়ে বিকেলে আসলো, যদি এইটা আমি করি, ঠিক আছে, এটা কোন ক্রিয়া বিশেষণ? সকালে বের হয়ে বিকেলে আসলো, একটু বলেন তো। ইনশাল্লাহ পারবো। ও অর্পিতা ইসলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাইস, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, এটা উত্তর করেন, এটাও পারবেন আপনি। আলহামদুলিল্লাহ, আমার হয়েছে। সো উত্তর করার চেষ্টা করেন যে এই যে মিছিলটি সকালে বের হয়ে বিকেলে আসলো, এটা যদি আমি বলি এটা কোন বাচক বিশেষণ হবে, এটাও দেখেন আপনি অটোমেটিক পারবেন। জি স্যার, খুবই ভালো লেগেছে। মোহাম্মদ মাসুদ সর্দার, অনেক ভালো লাগলো স্যার, অসাধারণ, থ্যাংক ইউ, লাভ ইউ, টেক লাভ ফ্রম মি। স্থান কিভাবে, আপনি একটু লেট করে স্থান কিভাবে একটু বোঝাই দেন। আচ্ছা, কোথায় আগায় গেছে? সামনে আগায় গেছে না, তার মানে স্থান বোঝাচ্ছে, এটাই জন্য স্থান। ওকে, এটা উত্তর করুন তো, এটা কি হবে? যখন আমি বলছি যে মিছিলটি সকালে, আচ্ছা কখন বেরোইছে বলুন তো, এটা উত্তর করতে পারছেন তাই না? যখন বলছেন কখন, সো কখন দিয়ে যদি আমি উত্তর পাই, তার মানে কি এটা হয়ে যাবে কালবাচক। এটা তো আর বলার প্রয়োজন পড়ছে না আমাদের, তাই না? কালবাচক। সো এটাও কিন্তু আমরা নর্মালি শিখে ফেললাম। সো ক্রিয়া বিশেষণে ক্রিয়া বিশেষণের যে টার্মটা যেটা আছে, ঠিক আছে, এইটা কিন্তু এটা কিন্তু আপনার অটোমেটিক হয়ে গেল। সো আমি একটু সামনের দিকে আগে, তাই না? নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জন? অঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন, ঠিক আছে, কোনটি অঘোষ ব্যঞ্জন? একে তো হচ্ছে ব্যঞ্জন হইতে হবে, তারপর আবার হইতে হবে কি আপনার অঘোষ হইতে হবে, ঠিক আছে না? এটা উত্তর করেন। উ আর হ, ড আর ম, ক খ না একটু, উত্তর করেন, ঠিক আছে? ওকে, খুশি খুশি লাগলো মানে খুশি খুশি হবে, যাই হোক, কয়েক জায়গায় খ হয়ে গেছে, এটা পিনায়ন খিনায়ন হয়ে গেছে, চিকন হয়ে গেছে তো পিনায়ন। ক খ, খুশি থেকে খুশি, মোটা থেকে চিকন হইলে পিনায়ন, আর চিকন থেকে মোটা হইলে খিনায়ন, নাকি? স্যার রুলসটা, আবার রুলস তো আমি বলি না, এটা টেকনিক দিছিলাম কখন কোথায় কিভাবে, ওইটা দিয়ে। এখন এটা বলেন, নিচের কোনগুলা অঘোষ ব্যঞ্জন উদাহরণ? অঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন উদাহরণ বলেন তো। কালবাচক ক্রিয়া বিশেষণ, ওকে ফাইন, এটা উত্তর করার চেষ্টা করেন। 16 নম্বরটা কি হবে? এটা আসলে অঘোষ আর ব্যঞ্জন, তাই না? অঘোষ কি আমরা জানি যে প্রথম দুইটা, 1 আর 2 হচ্ছে বর্গের প্রথম দুইটা হচ্ছে কি অঘোষ, তাই না? অঘোষ। তাহলে আমি যদি বলি হচ্ছে ক, খ, গ, ঘ, উ, এটাই তো প্রথম 5টা ব্যঞ্জন। এই ব্যঞ্জনের মাঝখানে 1 আর 2 যদি অঘোষ, 1 আর 2 কোনটা? ক আর খ। সো ক আর খ কোথায় আছে? এই যেখানে আছে। তো সঠিক উত্তর হচ্ছে ক এবং খ, ক এবং খ, ক এবং খ, ঠিক আছে, ক এবং খ। ওকে ফাইন। সো সামনের দিকে একটু আমরা আগাই, আগাইলে দেখি কি আছে। হ্যাঁ, গ নম্বর উত্তর। সো এই যে ইংরেজির বেসিক 15, তবে লাইভ, ওকে হ্যাঁ, ইংরেজি সাইদুল স্যারের যে কোর্সটা আছে সেটা 1500
কিন্তু লাইভে ভর্তি হলে 750 টাকা, এটা হইতে পারেন। আর ভর্তি হলে কি কি, একজন প্রশ্ন করছেন না ভর্তি হলে কি কি পাবো। ভর্তি হইলে আপনি এই যে 4টা বই পাবেন, ঠিক আছে, এই বই পাবেন। তারপর হচ্ছে বেস্ট বেস্ট টিচার পাবেন, বেস্ট বাংলা টিচার পাবেন, বেস্ট ইংলিশ টিচার, মানে প্রত্যেকটা জায়গার বেস্ট আপনি এখানে পাচ্ছেন। সো ইউ ক্যান এডমিট হেয়ার, আপনি ভর্তি হইতে পারেন। ভর্তি হলে আপনার জন্য প্রস্তুতি নিতে সুবিধা হবে। এবং ভর্তিতে আপনার প্রসেসিংটা কি, এই যে এই নাম্বারে টাকা পাঠাবেন, টাকা পাঠাবে পেমেন্ট ডান লিখবেন, তাহলে আপনার হয়ে গেছে। পে সেন্ড মানি ডান, সরি সেন্ড মানি ডান লিখবেন। কোন নাম্বারে? এই নাম্বারে। আর রকেট যদি করতে চান তাহলে এই নাম্বারে। ক্লাস চলাকালীন সময়ে 3000 টাকা না 1499 টাকা হইতে পারবেন। হ্যাঁ, 3000 টাকা হইতে পারবেন, যারা যারা এখনো হন নাই হয়ে যাইতে পারেন, ঠিক আছে, এই যাইতে পারেন, ঠিক আছে। সো কোন বইগুলা, বই কি সবগুলো পাবো? হ্যাঁ, এই যে এখানে যা যা বই আছে, ইংলিশ, ম্যাথ, ঠিক আছে, তারপর হচ্ছে বাংলা, তারপর হলো আপনার সাধারণ জ্ঞান, এটাই তো লাগে। এই বিষয়টা কি লাগে, এটাও আপনি অটোমেটিকই পাচ্ছেন। স্যার বর্তমানে আমার কাছে 1000 টাকা আছে, কিন্তু আমি এটা দিয়ে ভর্তি, স্যার আমার কাছে সৈকত হোসেন লিখছেন, স্যার বর্তমানে আমার কাছে 1000 টাকা আছে, কিন্তু আমি জেনারেল সাবজেক্টিভ সহকারী মৌলবীতে ভর্তি হতে চাই। এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে ভাই আপনি যোগাযোগ করেন। আপনার কাছে যদি 200 টাকা কম থাকে, আপনি যোগাযোগ করেন, ওনারা খুব হেল্পফুল, আপনাকে ভর্তি নিয়ে নিবে, আমি বিশ্বাস করতে চাই। সো আপনি ওনাদের হোয়াটসঅ্যাপে নক দেন, আপনাকে ভর্তি নিয়ে নিবে ইনশাল্লাহ। তিথি তিথি আদাব স্যার, ভাই আমার কাছে একটু কম আছে, ওনার সাথে যোগাযোগ করে নিয়ে নিবে, খুব ভালো মানুষ। ওকে ফাইন। স্যার সামনের দিকে আমরা একটু আগাই, দেখে কি আছে। নারী সংবাদ বাহককে কি বলে? দূত, নারী দূত, দূতি, দূতি, উত্তর করেন। নারী সংবাদ, নারী সংবাদ বাহককে কি বলে? দূত, নারী দূত, দূতি, উত্তর করার চেষ্টা করেন, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করেন, দেখি। ওকে, যেটা বলছিলাম আপনাদেরকে, হ্যাঁ ওই যে ভাই যে ভাই বললেন, আপনারা ওই যে 200-300 টাকা যা আছে ওইটা কম দিয়ে হইলেও ওটা পাঠায় ভর্তি হয়ে যান, পরে ওনার সাথে যোগাযোগ করে পরে দিয়ে দিবেন, ওনারা মানবে, শুনে, ভালো মানুষ। সাদুল স্যার অনেক চমৎকার মানুষ। ওকে ওকে, সো এটার উত্তর আমি বলে দেই। ওকে ওকে, দেখো নারী সংবাদ বাহককে কি বলে, এটা হচ্ছে দূতি। ঘ নাম্বার উত্তর যারা করছেন তাদেরটা সঠিক। আর এই দূতি মানে কি জানেন? এই দূতি মানে হচ্ছে আলো, এই দূতি মানে হচ্ছে আলো। আর এটা পুরুষ, দূত, দূত হচ্ছে পুরুষ, তাই না? আর হচ্ছে ধরেন এই যে দূতি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, দূতি। সো এটা হচ্ছে উত্তর। কামিং আপ নেক্সট, পরের প্রশ্ন যদি আমরা চলে যাই, পরের প্রশ্নটা হলো আমাদের, ওকে, প্রশ্নটা হচ্ছে বাদশাহ। বাদশাহ এর এটা বাদশাহ এর প্রতিশব্দ নয় কোনটা? এটা খুঁজে বের করলে উত্তর পারবেন। সবাই একটু উত্তর করে দেন, ইনশাল্লাহ প্রত্যেকেই পারবেন বলে আমার বিশ্বাস। নতুন ব্যাচ মাত্র শুরু হয়েছে, ইংলিশে ভর্তি হলে নতুন ব্যাচ 5টা লেকচার মাত্র গেছে আপনার ইংলিশ স্যার সাইদুল স্যারের নতুন যে লেকচার, ঠিক আছে। ওকে, উত্তর দেন, এটা উত্তর দেওয়ার চেষ্টা করেন, সবাই পারবেন না। বাদশাহের প্রতিশব্দ নয় গুণ, সম্রাট, ভূপতি, বিভাবরী। ভূপতি, ভূপতি মানে কি? জমির মালিক, এইভাবে উত্তর করা যায়, বুঝে বুঝে পড়লে উত্তর করতে পারবেন। সো বাদশাহ এর প্রতিশব্দ নয় গুণ, সম্রাট, ভূপতি, বিভাবরী, নৃপ। দেখি, না না কট হবে না, আপনারা পারবেন পারবেন পারবেন। একটা আছে ভাই, কোন নাম্বারে আমি টাকাটা পাঠাবো? টাকা পাঠাবেন আপনি হচ্ছে নাম্বারটা কোথায়? নাম্বারটা হচ্ছে এই যে নাম্বারে। স্যার মনে করুন ক্লাস সময় 1499, আপনার কাছে যদি কিছু কম থাকে, 1000, 1200 যাই থাকে, ওনার কাছে পাঠাই দেন, ওনারা আপনার সাথে যোগাযোগ করে নিয়ে নিবে, পরবর্তীতে আপনি দিয়ে দিবেন, ওটা সমস্যা নেই। এখানে হচ্ছে সম্রাট, বাদশাহ মানে কি সম্রাট, কোনো পার্থক্য নাই, প্রতিশব্দ একটা, এটা উত্তর তো উত্তর হবেই না। সেম ভূপতি, জমির মালিক, এটা এক ধরনের বাদশার মতো, এটা উত্তর হবে না, ঠিক আছে। নৃপতি, মানে কি? মানে নৃপতি মানে হচ্ছে রাজাকে বোঝায়, কিন্তু সঠিক উত্তর হচ্ছে বিভাবরী, ঠিক আছে। কেন বিভাবরী? বিভাবরী 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 মানে হলো আপনার রাত। বিভাবরী মানে কি? রাত। রজনী, রজনী, ঠিক আছে, রজনী, নিশি, তাই না? এগুলা হচ্ছে আপনার বিভাবরী মানে হচ্ছে রাত। তো যেহেতু এই বাদশাহ মানে সম্রাট, ভূপতি, নৃপত, তার মানে সঠিক উত্তর হচ্ছে বিভাবরী। তো এটা কার কার হলো দেখতে চাই, কমেন্ট করেন কার কার হচ্ছে। নৃপত উত্তর হবে না, কার কার উত্তর হয়েছে দেখতে চাই, কার কার উত্তর হয়েছে একটু বলেন। সো ফাইন, আমরা পরের প্রশ্ন চলে যাই, দেখি পরের প্রশ্ন কি আছে আমাদের জন্য। পরের প্রশ্নটা হলো যে দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারা বাঁধানো? যখন বাগধারা বলবে ওই বাগধারা পড়বেন, পড়ার পরে বুঝতে পারবেন, পড়ার পরে বুঝতে পারবেন, পড়ার বুঝতে পারবেন। স্যার ভর্তি হয়েছে, বই পাবে কবে? 2-3 দিনের মধ্যে বই চলে যাবে, 2-3 দিনের ভিতরে বই চলে যাবে, ঠিক আছে। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে আছে? খয়ের খা,
চীনে যোগ, লেফাফা দূরস্থ, একটিও নয়। ঠিক আছে, দৃঢ় সংকল্প মানে কি? আটকে থাকা। দৃঢ় সংকল্প যারা গ্রামের তারা এই উত্তর অটোমেটিক পারবে। ঠিক আছে, যারা নদীতে গেছে, মাছ টাছ ধরছে কখনো, তারা বা জঙ্গলে টঙ্গলে গেছে, তারা পারবে, এই অটোমেটিক পারবে। তার মানে দৃঢ় সংকল্প মানে কি? একদম আটকে ধরে রাখা। এর উত্তর করেন, এটা পারবেন কিনা দেখেন, এভাবে উত্তর মিলানোর চেষ্টা করেন, অটোমেটিক পারবেন ইনশাল্লাহ। যোগ চেনেন? যোগ, যোগ যখন আপনার বসে ওটাকে ছাড়তে চায়, ও ছাড়তে চায়, ও একদম লেগে থাকে, একদম লেগে থাকে না? যোগ যখন ধরে আপনার ইয়েতে, যারা মাছ মারছেন তারা বলতে পারবেন, যোগ মানে একদম লেগে থাকা। আর এই যে দৃঢ় সংকল্প যখন বলছি, তাই না, তাহলে দৃঢ় সংকল্পটা মানে কি? একদম লেগে থাকা। স্যার মানে চীনে যোগ। যারা খ নাম্বার উত্তর করেছেন তাদেরটা হয়েছে। খ নাম্বার উত্তর কারা করছেন তাদেরটা হয়েছে খ নাম্বার, খ, চীনে যোগ, চীনে যোগ, চীনে যোগ উত্তর, চীনে যোগ উত্তর। অনেকেই কট খাইছে এই প্রশ্নে, অনেকেই কট। চীনে যোগ হবে উত্তর, কট। যারা যারা কট, একটু ইংলিশে কট বানান প্র্যাকটিস করি, কমেন্টে কট লিখে ফেলি। ফাইন। সো আমরা সামনের দিকে একটু আগাই, আগালে দেখি কি আছে আমাদের। আমাদের আছে হচ্ছে মৃগয়া। ওকে, মৃগয়া শব্দের, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ দিলাম, দেখি কারা পারে। মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? মৃগয়া শব্দের, ঠিক আছে, মৃগয়া শব্দের হরিণ বোঝালে অর্থের কি পরিবর্তন হয়? অর্থ বদল, অর্থ প্রসার, একটা হচ্ছে অর্থ সংকোচ, নাকি অর্থের ভাবার্থ? উত্তর করার চেষ্টা করেন সবাই। এই যারা যারা, এই যে অনেকেই ভাই বলতেছে, আমাদের এখানকার ভাই বলতেছে যে এখানে হচ্ছে অনেকেই টাকা পাঠাইছেন, যারা যারা টাকা পাঠাইছেন কিন্তু সেন্ড মানি ডান লেখেন নাই, তারা এখানে কমেন্টে একটু সেন্ড মানি ডান লেখেন। ডান লিখেই হচ্ছে আপনি ইজিলি পারবেন, যোগাযোগ করা আপনার জন্য সুবিধা হবে। যারা সেন্ড মানি ডান লিখেছেন, সরি যারা লেখেন নাই, দ্রুত সেন্ড মানি ডান লেখেন, তা না হলে কিন্তু আপনি, ঠিক আছে, তা না হলে কিন্তু হবে না, আপনার কাছে যোগাযোগ করা যাবে না। সো তারা সেন্ড মানি ডান লেখেন, আমাকে জানিয়ে গেল। রফিদ করিম, সানমানি ডান, সানমানি ধরে আর ছাড়ে না, তবে লবণ দিলে ছাড়ে। যাই হোক, জোর করে ছাড়াচ্ছেন তাহলে আপনি, তার মানে দৃঢ় সংকল্প অন্য একটা বিষয়। সো মৃগয়া শব্দ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট এটা সহজ লাগবে আপনার কাছে। ভাই সেন্টমানি ডান, সেন্টমানি ডান। হ্যাঁ, যারা আরো ইয়া করে নাই তারা হচ্ছে একটু পাঠিয়ে দেন, ঠিক আছে। সালেহ আহমেদ রবিন, পরিচিত নাম। হুসনা হেনা, রাবেয়া রহমান, আমার হয়েছে। একে ফাইন। অর্থ সংকোচ, কেন অর্থ সংকোচ? এখানে একটা অর্থ আছে, মজার একটা বিষয় আছে, ঠিক আছে। আশফিকা কবির, এদিকে অবনী রহমান, তাই না? ওকে ফাইন, আমরা উত্তর করে দেই যে মৃগয়া। আচ্ছা ধরুন আমি মৃগয়া বা মৃগ যদি বলি, ঠিক আছে, ধরেন মৃগয়া বললাম, এটার মূল যে অর্থটা, ঠিক আছে, এটা হলো পশু শিকার। পশু শিকার, মানে পশু শিকার যদি আমি বলি, একটা হচ্ছে পশু শিকার, মৃগয়া, এর মানে কি? একটা হিউজ জিনিস বোঝাচ্ছে। এটা কি? হিউজ, ঠিক আছে, ম্যাসিভ, যে কোনো পশু হইতে পারে, এটা বিশাল ব্যাপার না, অনেক কিছু। আবার বর্তমানে অনেকেই মনে করেন যে এই যে মৃগয়া, ঠিক আছে, এটার অর্থ যদি আমি হরিণকে ধরি, ঠিক আছে, একটা ছিল হরিণ। আচ্ছা আমি সহজেই বোঝাই আপনাকে, ধরেন একটা হলো পশু, এখন একটা পশু, আর এটা হচ্ছে হরিণ। তখন যখন পশুর ভিতরে কি কি আসতে পারে? হরিণ আসতে পারে, ঠিক আছে, সাপ আসতে পারে, বাঘ আসতে পারে, মহিষ আসতে পারে, মানে এটা কিন্তু কি অনেক, আর এটা অনেক বড়। আর যখন শুধু হরিণকে আমি আলাদা করছি মৃগের মাধ্যমে, তার মানে কি? এটা বড় ছিল, এটা ছোট হয়ে যাচ্ছে না? ছোট হওয়াটাকে আমরা বলবো সংকোচন। কি বলবো? সংকোচন, সংকোচন। আর বড় হওয়াটার নাম হচ্ছে প্রসারণ, প্রসারণ। সো যারা অর্থ সংকোচ উত্তর করেছেন তাদেরটা যারা অর্থ সংকোচ উত্তর করেছেন তাদেরটা, যারা অর্থ সংকোচ উত্তর করেছেন। আমি ভর্তি হয়েছে শিকদার ইচ্ছা আহমেদ, আমি ভর্তি হয়েছি কিন্তু এখনো বই পাইনি, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এটার উত্তরটা হবে আপনার কি? সংকোচন। সংকোচন যারা উত্তর করেছেন তাদেরটা হয়েছে। 19 নং প্রশ্ন উত্তর কেন একটি নয় হবে? দেখি 19 কি বলছে। কে বলছে আপনাকে একটি নয় হবে? চিহ্ন যোগ মানে বোঝেন, দৃঢ় সংকল্প বোঝাতে আমরা চিহ্ন যোগ ব্যবহার করি। হ্যাঁ, চিহ্ন যোগ উত্তর। আপনি ভুল করছেন ভাই, এটা বলবেন না আমাকে। ওকে ফাইন। সো যারা যারা এখনো ভর্তি নেই, এখনো ভর্তি হন নাই, সো এই নাম্বারে চিহ্ন যোগ করতো নাসরবান্দা। এটা আপনি কে বলছে? নাসরবান্দা মানে বুঝেন, নাসরবান্দা হচ্ছে ছাড়া যাবে না, এইরকম জিনিস। দৃঢ় সংকল্প অর্থ একই। কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। মানে মূল অর্থটা আপনি হচ্ছে যেটা পড়ছেন, যেটা মুখস্থ করেন, মুখস্থ অর্থ দিয়ে তো মিলাইলে হবে না, আপনার হচ্ছে ভাবার্থটা জানতে হবে, ভাবার্থটা পড়তে হবে, ঠিক আছে। সো একটা উত্তর বলবে ভাই যখন বলবে, এটা শোনার সাথে সাথে ভাই ভুল কিছু পড়াবে না, ভুল কিছু বলবে না আপনি। সো ডোন্ট ইন্টারাপ্ট মি।
ওকে প্রিয় এটা হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে এই যে 1490 টাকা ভর্তি হতে পারবেন। আর ভর্তি হইতে গেলে ঠিক আছে এই নাম্বারে সেন্ড মানি ডান লিখবেন। আর ভর্তি হলে এই যে যে বইগুলো আছে বইগুলা জিস্ট পয়েন্ট সহ একদম চূড়ান্ত ফাইনাল সাজেশন সহ পাবেন। আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। আচ্ছা ভাই, মৃগ অর্থ কি? মৃগর বেসিক অর্থ পশু শিকার। আর যদি পশু শিকার থেকে যদি হরিণকে নিয়ে আসেন তা ছোট হইলো না, এই যে অর্থ সংকোচ। আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকেই, এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে ফাইন, সামনের দিকে আমরা একটু যাই। সামনের দিকে গেলে হচ্ছে ভাই ইংরেজির জন্য হচ্ছে এই যে 1500 টাকার কোর্স হচ্ছে 750 টাকায় পাবেন। সাইদুল স্যারের কোর্স, সাইদুল স্যারের সকল ক্লাস নেবে। সো হচ্ছে আপনারা সেন্ড মানি, এই নাম্বার দেওয়া আছে, নাম্বার সেন্ড মানি ডান করেন, ডান করে লিখলেই হবে। ফাইন। সো পরের প্রশ্ন চলে যায়, নিচের কোনটি কর্মবাচ্য? এটা সবারই পারা উচিত, প্রত্যেকের পারা উচিত। নিচের কোনটি কর্মবাচ্য? নিচের কোনটি কর্মবাচ্য? নিচের কোনটি হচ্ছে কর্মবাচ্য? নাম্বার 1, আমরা কঠোর পরিশ্রম করে চিঠিটি পড়া হয়েছে, ছেলেটি ছবি আঁকে, কোথা থেকে আসা হলো? কোথা থেকে আসা হলো? চিঠিটি পড়া হয়েছে, চিঠিটি পড়া হচ্ছে, ছেলেটির ছবি আঁকে। উত্তর করার চেষ্টা করেন। উত্তর করছে ছেলেটি ছবি আঁকে, এটা কি আমাদের কর্মবাচ্য হলো? কর্মবাচ্য বলছে, কর্মবাচ্য। একটা যদি আমি বলি হচ্ছে ছেলেটির ছবি আঁকে, এটা কর্মবাচ্য? আচ্ছা আমি আপনাকে সহজ, আরো আরো সহজ করে দিই, ঠিক আছে, আরো ইজি করে দিই। আরো ইজি করে দিই হচ্ছে, ধরেন একটা হচ্ছে কর্তৃপক্ষ, তাই না? বাচ্চার বিষয়টা আরো আরো ইজি করে দিই, আরো ইজি করে দিই। দুইটা একদম শিখাই দিলাম। একটা হচ্ছে আপনার কর্তৃপক্ষ। এখন কর্তৃপক্ষের পাশে আপনি শুধু লিখে রাখবেন হচ্ছে অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ। আর হচ্ছে যখন আমি বলবো হচ্ছে আপনার কর্মবাচ্য, কর্মবাচ্য, এটার ক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে প্যাসিভ। এটার ক্ষেত্রে কি লিখবেন? প্যাসিভ। সো হোয়েনেভার আমি যখন বলছি যে আপনার হচ্ছে অ্যাক্টিভ কর্তৃপক্ষ, তাহলে এই সেক্ষেত্রে অ্যাক্টিভ খুঁজবেন। আর যখন বলবো কর্মবাচ্য সেক্ষেত্রে প্যাসিভ খুঁজবেন। এবার খুঁজেন, এবার উত্তর পারবেন সবাই। এবার উত্তর পারবেন সবাই, এবার সবাই উত্তর পারবেন আশা করি। রাইসা কারিম ভাই, ছেলেটি ছবি আঁকে, এটা তো আপনার অ্যাক্টিভ হয়ে গেল না? ছেলেটি ছবি আঁকে, দা বয় অ্যাক্টিভ তো হয়ে গেল, ঠিক আছে। ছেলেটি ছবি আঁকে বাদ দেন, ছেলেটি ভাত খায়, এটা তো নর্মাল বাক্য। আর যদি আমি ছেলেটিকে ভাত খাওয়ানো হয় এটা বলি আমি, ঠিক আছে, তো সেইটা আমার কি হয়ে যাবে? সেটা তো আলাদা না। টপিকটা বুঝিয়ে দিন, সমস্যা নেই, এই যে বুঝিয়ে দিলাম সুন্দর করে। কর্তৃপক্ষ মানে হচ্ছে অ্যাক্টিভ, কর্ম হচ্ছে প্যাসিভ। সো যখন আমি বলছি হচ্ছে দুইটা বাক্য আমি আলাদা করি, ঠিক আছে। ওই যে সে, এই যে বললাম হচ্ছে ধরেন ছেলেটি চিঠি পড়ে, ছেলেটি, এই যে বাক্যটা খেয়াল করেন, ছেলেটি চিঠি পড়ে, ঠিক আছে। ছেলেটি চিঠি পড়ে, এটা হচ্ছে নাম্বার 1। আর এটাকে যদি আমি ঘুরাই বলি, ঠিক আছে, এই যে চিঠিটি, ঠিক আছে, চিঠিটি পড়া হয়েছে, পড়া হয়েছে ছেলেটি দ্বারা, ছেলেটি দ্বারা বা ছেলেটি কর্তৃক। এখন খেয়াল করেন, এটা যখন বলছিলাম একদম ভেঙে ভেঙে বলছি, হ্যাঁ, ছেলেটি চিঠি পড়ে, এটা অ্যাক্টিভ ছিল না? ছেলেটি অ্যাক্টিভ ছিল। আর চিঠিটি পড়া হয়েছে ছেলেটি দ্বারা, আমি না হয় এটা বললাম না, চিঠিটি পড়া হয়েছে, তার মানে কি এটা প্যাসিভ পর্যায়ে চলে গেল না? যখনই প্যাসিভ হয়ে যায় সেটা হয়ে যায় আপনার হচ্ছে কর্মবাচ্য। কি বাচ্য হয়ে যায়? কর্মবাচ্য, কর্মবাচ্য। সো কোনটা উত্তর হচ্ছে আমার? এটা হবে আপনার কর্মবাচ্য। যারা এই যে চিঠিটি খ নম্বর উত্তর করছেন তাদেরটা হয়েছে। কার কার উত্তর হয়েছে একটু বলেন। পরের প্রশ্ন, এ আর ও, এটা চমৎকার প্রশ্ন, খুবই দারুণ একটা প্রশ্ন আসছে। যে এই যে এ, ঠিক আছে, এ আর ও বিভক্তিগুলো, এই বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারক? শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে? করণ কারক, অপাদান কারক, যে কোনো একটা কারক লিখবেন, তারপরে পারবেন। এটা খুবই মোস্ট একটা গুরুত্বপূর্ণ দিলাম আমি, 22 নাম্বার, ঠিক আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এ ও বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে? করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ কারক। কি ক্লাসটা করে কি উপকৃত হচ্ছেন, উপকার পাচ্ছেন, শিখতে পারতেছেন? একটু জানান তো কমেন্ট করে। 22 উত্তর করেন, কোন কারক হবে? বাক্য, একটা কারকের বাক্য লিখলেই আপনি উত্তর পারবেন, প্রত্যেকেই পারবেন। মানসুরা খান, জি উপকৃত, উপকার পাচ্ছি। কর্মকর্তৃক বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দেখছি একটু পরে। হয়েছে স্যার, হয়েছে স্যার, আপনি ক্লাস নিবেন আর উপকৃত হব না তা হয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, টেক লাভ। ওকে ফাইন, সামনের দিকে আমরা একটু আগায় দেখি কি কি আছে। আলহামদুলিল্লাহ, হয়েছে, হয়েছে, 100% খ হবে। এটা কারকটা লিখলেই হবে, ঠিক আছে। এ অবিভক্ত, ওকে, লিখলাম হচ্ছে রহিম। ধরেন আমি বাক্যটা এইভাবে লিখলাম, দেখেন এটা কত সহজ করে সুন্দর করে বোঝানো যায়। ওকে থাকি, এরকম ভাবে যদি আমি বলি এটা সহজে বোঝা যায়। আমি বললাম হচ্ছে এই যে ধরেন বললাম রহিম, আমি বললাম হচ্ছে রহিম, ঠিক আছে, রহিম, রহিম বাজারে যায়। আচ্ছা, রহিম বাজারে
যায়, এখানে দুইটা কারক আছে তাই না? আচ্ছা কে যায়, ঠিক আছে, কে যায়, যাচ্ছে হচ্ছে আপনার কে, এই যে রহিম যাচ্ছে তাই না, এটা কে, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু এও নাই ও নাই, তার মানে এখানে কর্তৃ অপশন তো নাই, অপশন বাদ, ঠিক আছে। তারপর এখন বাজারে দেখি কোথায় যায়, আমরা জানি কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয়, কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণ কারক পাই, কি পাই, অধিকরণ কারক পাই, অধিকরণ কারক পাই। এখন যদি অধিকরণ কারক আমি পাই, তাহলে এখানে খেয়াল করেন বাজার এ, মূল শব্দটা হচ্ছে বাজার, ভেঙে ভেঙে শিখেন বাজার, আর এখানে আছে এ, তার মানে এটা কোথায় যুক্ত হলো, কোন কারকে, এই যে অধিকরণ কারকে, কোন কারকে, অধিকরণ কারকে। সো যারা উত্তর অধিকরণ কারক করেছেন তাদেরটা উত্তর হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। উত্তর অধিকরণ কারক যারা করেছেন তাদেরটা হয়েছে, যারা অধিকরণ কারক উত্তর করেছেন তাদেরটা হয়েছে। কারা কারা অধিকরণ করেছেন একটু আমাকে জানাবেন, একটু সবাই উত্তর করেন কোনটা কোনটা হবে, শেষ পর্যন্ত করে আমাকে শিখতে পারবেন। ওকে ফাইন, অধিকরণ কারক, অধিকরণ কারক মনসুরা খান হয়েছে, অবনী রহমান হয়েছে, লতা আক্তার হয়েছে। ওকে ফাইন, সো আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে এরকম যে একাধিক একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়। সমাপিকা ক্রিয়া মানে কি, যে ক্রিয়া দিয়ে শেষ হয়, সো যেটা শেষ হবে এটাতে যুক্ত হলে কি হয়, উত্তর করেন, উত্তর করেন, উত্তর করেন, ঠিক আছে। 22 কে আমার হয়েছে শারমিন আক্তার মির, উত্তর করার চেষ্টা করেন সবাই, প্রত্যেকেই একটু উত্তর করার চেষ্টা করেন প্রিয় শিক্ষার্থী। ওকে ফাইন, হ্যাঁ উত্তর করার চেষ্টা করেন, সবাই পারবেন, সমস্যা নাই, সবই পারবেন, একটু উত্তর করে সামনের দিকে আগান, তাইলেই হবে। আমি বললাম একটা বাক্য বললাম, ঠিক আছে, দুইটা সমাপিকা, একাধিক সমাপিকা ক্রিয়া আছে এমন একটা বাক্য বলে আপনি নিজেই পরে উত্তর করবেন। ওকে, আপনি নিজেই উত্তর করবেন, ঠিক আছে। উত্তরটা হচ্ছে এরকম যে আমি ভাত খাবো, ভাত খাবো, বাজারে যাব। বাক্যটা কি বলছে বলুন তো, ভাত খাবো, বাজারে যাব। এখানে দেখেন দুইটা সমাপিকা ক্রিয়া আছে, দুইটা সমাপিকা ক্রিয়া আছে, কি করেন, এই যে ধরেন একটা হচ্ছে এই যে খাবো একটা, তাই না, আমি যদি বলি, বলতে চাই যে খাবো একটা আছে, তারপরে এখানে এই যে যাবো একটা আছে, দুইটা আছে না, দুইটা। এখন এটাকে আমি আটকাবো কিভাবে, আমি ভাত খাবো এবং বাজারে যাব, এবং বাজারে যাব। সো এই এবংটার নাম কি, অব্যয়, অব্যয় মানে তো যোজক, তাই না। সো এর উত্তর হচ্ছে যোজক। যারা যোজক উত্তর করেছেন তাদেরটা হয়েছে একদম একদম ব্যাখ্যা সহ, মনে করেন যে দেখাই দিলাম। সো যারা যোজক উত্তর করেছেন তাদেরটা হয়েছে। সো এখানে আর বেশিক্ষণ থাকার সময় নাই, সামনে দিকে একটু আগাই, আগাইলে কি পাবো আমরা, আগাইলে পাবো হচ্ছে গায়কের সন্ধি বিচ্ছেদ কি হবে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন যে গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, উত্তর করেন। 24 নম্বর উত্তর, গো প্লাস অ। এরা নর্মালি শেখা যায়। আমি এটার সাথে আপনাকে ইয়া দিলাম, এটার সাথে কি কি করবেন আপনি, হ্যাঁ, যে গায়কটারও করবেন, দুইটাই বারবার বেশি করে প্রশ্ন আসে। আর হচ্ছে নায়ক, গায়ক এবং নায়ক দুইটাই দিলাম। ভাই আপনি কি কখনো সিনেমা করছেন? না, সিনেমা করি না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সিনেমা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাই, ওই চান্সের পরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করলেও ওই সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো নাচানাচি ওগুলাতে একদম সবার আগে শুরুতে থাকতাম, সবার আগে একদম, ঠিক আছে। সো এটা উত্তর করতে দুইটা কি হবে, একটা জিনিস মনে রাখবেন, সন্ধি বিচ্ছেদ করার সময় এটা ভালো করে খেয়াল করেন, সবারই হচ্ছে, তারপর আমি ইজি করে বলে দিই। যখন আপনি দেখবেন সন্ধি বিচ্ছেদ করছেন না, আপনি সন্ধি বিচ্ছেদ করবেন, এবং যদি দেখেন যে আয় আসছে, কি আসছে, আয় আসছে, যদি আয় আসে, না অবনী রহমান একটু ভুল হয়েছে, যাদের ভুল হচ্ছে শিখাই দিই, আয় আসলে যদি আয় আসে এইভাবে লিখে ফেলেন, আয় সমান, ঠিক আছে, আয় সমান সমান উইকার, কি কার, উইকার, উইকার প্লাস এক্সট্রা। এক্সট্রা মানে কি, যা আছে তাই আর কি। সো একটু ভালো করে খেয়াল করেন, আমি সন্ধি বিচ্ছেদ করার সময়, সন্ধি বিচ্ছেদ করার সময় আমি ওই কার দেখবো, কি কার দেখবো, ওই আই যদি আসে, আই যদি আসে, তাহলে আমি কি করব, ওই আইটা তুলে আমি জাস্ট খালি ওই কার্ডটা দিব, আর বাকি যা আছে তাই, এটাই আমার কাজ, আর কোনো কাজ না। আর যেমন কিভাবে, এই যে ধরেন আমি বললাম হচ্ছে গায়ক, গায়ক, গায়ক আয় আসছে না, তাহলে কি হবে, গই, গই প্লাস আর কি আছে, অক, গই প্লাস অক, আশা করতে পারছি। নায়ক, নই প্লাস অক, এবং ওই স্বর, এই পাশে স্বর আছে, আর অক, অকের শুরুতেও স্বর, দুই পাশে স্বর স্বর, এটাকে আমরা বলি হচ্ছে স্বরসন্ধি, এটাকে আমি কি বলি, স্বরসন্ধি। সো কার কার উত্তর হচ্ছে জানাবেন, আশা করি পারছেন সবাই। সো 24 নম্বর উত্তরটা সবাই পারছেন, তাই না। সো পরের প্রশ্ন আমরা যাই, পরের প্রশ্ন যাই আমরা, কোনটি কাব্যনাট্য, কোনটি কাব্যনাট্য, কৃষ্ণ কুমারী, বীরাঙ্গনা, বিসর্জন নাকি নীল দর্পণ, উত্তর করেন।
উত্তর করেন তো সবাই, উত্তর করেন, উত্তর করেন, উত্তর। গা কেন হবে মারিয়া ইসলাম? গই হবে না, তো হবে না, নই হবে আর কি। টাইপ করতে পারেন নাই মনে হয়, তাই না? ওকে ফাইন। সো লিখে ফেলেন বীরাঙ্গনা পত্রকাব্য, বাট কাব্যনাট্য না। কাব্যনাট্য হচ্ছে নাটকের ভঙ্গিতে কাব্য, ঠিক আছে? এখন এখন এটা উত্তর করার চেষ্টা করেন। এটা বীরাঙ্গনা তো হবেই না, না না, এই যে খেয়াল করেন, এটা হচ্ছে বিসর্জন হবে। কি হবে উত্তরটা? আমি বলে দিই, উত্তরটা হবে আপনার বিসর্জন। উত্তরটা কি হবে? বিসর্জন। কেন বিসর্জন উত্তর? এটা ভালো করে খেয়াল করেন যে এই বিসর্জনে ধরেন, এই বিসর্জন আমরা কাহিনী আছে, এটা কার আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে? এখন প্রশ্ন, এটা বিসর্জন কেন? কারণ হচ্ছে এই নাটকের যে নায়ক, ঠিক আছে, জয় সিংহ, হ্যাঁ, এই জয় সিংহ আত্মবিসর্জন, এই নাটকে পরিণত হচ্ছে জয় বিসর্জন, জয় সিংহ মারা যায়, তো বিসর্জনের মাধ্যমে আত্মবিসর্জন, তাই না? সো এই যে আত্মবিসর্জনটা হলো আপনার কি কারণ? এটা হচ্ছে কাব্যনাট্য রবীন্দ্রনাথ ঠাকুরের। এই তথ্যগুলো একটু মনে রাখবেন। বাহারি উত্তর হচ্ছে, যে পারেন না যে বাহারি উত্তর হবে গো, এটা তো সঠিক উত্তর, সমস্যা নাই। তো সামনের দিকে আমরা আগাই, দ্রুত আগাবো একটু, হ্যাঁ। পরের প্রশ্ন, নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়? আকাশ পাতাল, সম্মুখে পেছনে, অতিথি অভ্যাগত, ভেতর বাহির। দ্রুত উত্তর করেন, দ্রুত উত্তর করেন, দ্রুত দ্রুত উত্তর করেন সবাই, প্রত্যেকেই উত্তর করবেন। দেবী, হ্যাঁ, লাইনটা হচ্ছে এরকম, যে বিসর্জন নাটকের বিখ্যাত লাইনটা হচ্ছে এরকম, যে দেবী নামিয়া আসে, ঠিক আছে, দেবী নামিয়া আসে মানবী হইয়া। কি হইয়া? মানবী হইয়া। যাহারে ভালোবাসি, যাহারে ভালোবাসি তাহার মুখে, তাহার মুখে। কি চমৎকার রোমান্টিক লাইন, দেখছেন? যে দেবী নামিয়া আসে মানবী হইয়া, যাহারে ভালোবাসি তাহার মুখে। যাই হোক, সো নিচের কোন যুগল শুদ্ধ না, এটা উত্তর করেন। 26 নাম্বার, ওকে দেখি উত্তর 26 নাম্বার গেলে, ওকে ফাইন। সো হচ্ছে, এটা হচ্ছে অতিথি এবং কি হবে? অতিথি এবং অভ্যাগত। আশা করি এটা পারছেন। সো কামিং আপ নেক্সট, পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে নিমরাজি শব্দের, সবারই পারা উচিত, 27, প্রত্যেকেরই পারা উচিত, প্রত্যেকেরই পারা উচিত, প্রত্যেকের পারা উচিত, যে এই যে নিমরাজি শব্দের নিম উপসর্গ কি অর্থ? সামান্য, অপূর্ণ, না হচ্ছে আধা। প্রত্যেকের পারা উচিত। দেখি কার কার উত্তর হয়। 27। এখন আপনি একজন বলছেন ভাই কাব্যনাট্য কাকে বলে? আচ্ছা, কাব্যনাট্য বোঝার জন্য বেশি কিছু লাগে না, আপনি এটা লিখেন, লিখলেই বুঝতে পারেন। কাব্য নাট্য, ঠিক আছে, কাব্য নাট্য, তাই না? আলাদা করলাম দুইটাকে আমি। তার মানে এটার সংজ্ঞা হচ্ছে এরকম, যে নাটক, ঠিক আছে, নাটক, কাব্য, ঠিক আছে, কবিতা, কাব্য, কবিতা বা হচ্ছে পদ্যের মাধ্যমে লেখা হয়, তাকেই বলা হয় কাব্যনাট্য। সো এটা সবাই আশা করি বুঝতে পারছেন, আমি বুঝাইতে পারছি মনে হয়। সো এটা উত্তর করেন, এটা উত্তর কি হবে? 26 উত্তর নাম্বার হচ্ছে, যারা ঘ নম্বর উত্তর করছেন, নিম রাজি মানে কি? অর্ধেক রাজি, অর্ধেক রাজি, কম রাজি, অর্ধেক রাজি, ঠিক আছে, অর্ধেক রাজি। সো এটা হচ্ছে উত্তর, সামান্য না, এটা হবো আধা। ওকে ফাইন। সো পরেরটাতে চলে যাই আমরা। বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, এটা অর্থ কি? অবেলা, গোধূলি, উদ্বেল, সাজ। উত্তর করার চেষ্টা করেন সবাই। 28, 28 নম্বর প্রশ্ন উত্তর, 28 নম্বর প্রশ্ন উত্তর সবাই করার চেষ্টা করেন। 28 নম্বরটা কি হবে? দেখি 28 কি হয়, সবাই ধাপা ধাপ শুধু কমেন্ট করে যাবেন এখন। এটা নর্মাল, এটা বই সহজ করে শিখাই দিই, ঠিক আছে? যখন বলবে আপনার হচ্ছে বেলাকে অতিক্রান্ত, এটা উদ্বেল, এটা কি হবে? কোন বইগুলোতে হবে? ওই যে বই একদম A to Z। আচ্ছা, একটু জানান তো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু সাউন্ডটা একটু জানান তো, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানান। ওকে, অনেকেই বলছেন জি ভাই, জি ভাই ক্লিয়ার আছে, জি ভাই ক্লিয়ার আছে। ওকে ফাইন। সো এই যে এই বইগুলা, সো আপনি ভর্তি হয়ে যান, ভর্তি হলে আপনি A to Z পাবেন। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন উত্তরটা জানতো, উৎকর্ষতা কি কারণে শুধু? উৎকর্ষতা, এটা একটা নর্মাল, একটা বেসিক রিজন, এটা পারলেই হয়ে যাবে। উৎকর্ষতা কি কারণে? উৎকর্ষতা কি কারণে বলুন তো? উৎকর্ষতা এটা কি কারণে? উত্তর করার চেষ্টা করেন, দেখি কারা কারা পারেন, এটা দেখি আমি একটু। এটা বোঝা যাচ্ছে এখানে হচ্ছে তা আছে, তার মানে কি? উৎকর্ষই তো ঠিক। উৎকর্ষতা মানে হচ্ছে প্রত্যয়জনিত। কি কারণে? প্রত্যয়জনিত কারণে হচ্ছে অশুদ্ধ, প্রত্যয়জনিত কারণে এটা অশুদ্ধ। সো কামিং আপ নেক্সট, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন একটু খেয়াল করি। পরের প্রশ্ন হচ্ছে এই যে জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, উত্তর করেন। 30 নাম্বার। স্যার বই পাঠানোর জন্য ডেলিভারি চার্জ না লাগে না, ওনারা এমনি দিয়ে দেয়, ঠিক আছে ফাইন। আমরা দিকে একটু আগাই। ও আচ্ছা, ওকে সরি, এই যে আমি শিওর ছিলাম না তো, আপনাদের ওই ডেলিভারি চার্জ লাগবে না, পাঠানোর ডেলিভারি চার্জ একেবারেই লাগবে না, একেবারেই লাগবে না। এই একদম সব যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের ভিতরে সব, মানে সব পাচ্ছেন। সো আর কি, এত সুবিধার কোথায় পাবেন ভাই? আমাকে এটা সত্য কথা বলেন, ভর্তি ভালো ভালো হবে, অবশ্যই ভালো হবে, আপনার জন্য বেটার বেটার অপশন।
থার্টি থার্টি হচ্ছে রাখালি, এটা তো জানি জসীমউদ্দৌলার প্রথম প্রকাশক বন্ধু রাখালি। ফাইন। সো পরের প্রশ্ন আমার সামনের দিকে আগাইলে হচ্ছে এবং কোন পদ, এবং কোন পদ প্রত্যেকের পারা উচিত। সর্বনাম বিশেষণ বিশেষ্য অব্যয়, সর্বনাম বিশেষণ বিশেষ্য অব্যয়। উত্তর করার চেষ্টা করেন, উত্তর করার চেষ্টা করেন যে এটা কি হবে, উত্তরটা কি হবে। এবং কোন পদ, এবং কোন পদ, উত্তর করেন এটা কি হবে। নকশিকাঁথার মাঠ কেন হবে, রাখালি। সো এবং হচ্ছে সবাই জানি আমরা, এবং হচ্ছে একটা অব্যয় পদ। সো পরের প্রশ্ন আমরা আগাই। পরের প্রশ্ন হচ্ছে আমরা দেখি বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কে, সমরেশ মজুমদার নাকি সমরেশ বসু নাকি আলাউদ্দিন আল আজাদ নাকি শওকত ওসমান। উত্তর করার চেষ্টা করেন। বাংলা সাহিত্যে কালকুট, বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কে, কালকুট মনে রাখবেন, কালকুট কালকুট যখন কালকুট আসবে, যখন কালকুট আসবে, এটা হচ্ছে কত নাম্বার, 32 নাম্বার, 32 নাম্বার আমি বলে দিচ্ছি। যখন কালকুট আসবে মনে রাখবেন এটা হচ্ছে সমরেশ বসু, সমরেশ বসু উত্তর, তাই না, সমরেশ বসু। ঠিক আছে। সো আমরা যারা এখনো যারা ভর্তি হন নাই তারা হচ্ছে ভর্তি হইতে পারেন এই নাম্বারে 1400, এখন 1400 আমি আরো অফার দিয়ে কমাই দিই। ঠিক আছে, 1000 যদি থাকে, 900 যদি থাকে, 800 যদি থাকে, ঠিক আছে, 1050 যদি থাকে, 850 যদি থাকে, এই পাঠাই দেন, পাঠাইলে আপনি ভর্তি হইতে পারবেন লাইভ চলাকালীন। সো এই টাকাই যা আছে এটা নিয়ে নেমে পড়ুন, এটা নিয়ে ভর্তি হয়ে যান, বাকিটুকু তোমরা দেখবেই। সো কামিং আপ নেক্সট, পরের প্রশ্ন আমরা দেখি হচ্ছে চর্যাপদের পদ সংখ্যাগুলো কয়টা, 41, 51, 56, 62। সো এটা যদি নর্মালি বলি এটা হচ্ছে আপনার কত, 51টা আমরা সবাই জানি। সো পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের বাকযন্ত্র, এটা গুরুত্বপূর্ণ। বাকযন্ত্র, এই যে বাকযন্ত্র আছে ব্যাকরণের কোন অংশ হচ্ছে বাকযন্ত্র। যদি কথা বলি আমরা ধ্বনি উচ্চারণ করি, ধ্বনি মানে তাহলে বাকযন্ত্র মানে কি, ধ্বনি। সো এটা যদি থাকে এটা হবে ধ্বনিতন্ত্র আলোচ্য বিষয়, তাই না। সো এটা হবে ধ্বনি। সো পরের প্রশ্ন আমরা যাই। 35টা হচ্ছে আপনার বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা, এই প্রশ্নটা একটু ডিটেলসে বলেন। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয়, 1955, 1956। আমি সঠিক উত্তর বলে দেই, যখন বোঝানোটা আসলে বোঝাবো। ঠিক আছে, 1955। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে ওকে ফাইন। সো আবার বলছি, যারা বইটই সহ নিতে চান, যাদের কাছে কম আছে টাকা, 700, 800, 900 যা আছে, এটা দিয়ে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। পরবর্তীতে ভর্তি হয়ে আস্তে আস্তে টাকা দিবেন, ওনারা মেনে নেয়, এটা আর কোনো সন্দেহ নেই। ঠিক আছে। সো কামিং আপ নেক্সট, পরের প্রশ্ন, সোনার তরী কবিতাটি কোন ঋতুর, ওকে, সোনার তরী কবিতাটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত। সোনার তরী, গগনে গরজে মেঘ ঘন বরষা, গগনে গরজে মেঘ ঘন বরষা, গগনে গরজে মেঘ ঘন বরষা। যখন সোনার তরী বলছি, গগনে গরজে মেঘ ঘন বরষা মানে কি, বর্ষা। সঠিক উত্তর হচ্ছে বর্ষা হবে। কুলে একা বসে আছি নাহি ভরসা, ভরা নদী খুরু ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। জীবনের শেষ পর্যায়ে এসে রবীন্দ্রনাথ এগুলা লেখে। সো 36 আমরা শেষ করলাম। কামিং আপ নেক্সট, যা কোনোভাবে নিবারণ করা যায় না, এক কথায় কি হবে বলেন, যা কোনোভাবে নিবারণ করা যায় না, এক কথায় কি হবে, এক কথায় এটা কি হবে, উত্তর করেন তো। এটা উত্তরটা হবে এই যে অনিবার্য। যারা অনিবার্য উত্তর করেছেন তাদের হচ্ছে কামিং আপ নেক্সট, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি। কাজী নজরুল সবাই পারা উচিত। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি, প্রত্যেকের পারা উচিত, প্রত্যেকের কমেন্ট করেন কার কার উত্তর হবে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি। ওকে, এটা যদি বলতে চাই আমি, তাহলে আমার বলতে হবে, এটা হচ্ছে উপন্যাস মনে রাখার জন্য একটা ফর্মুলা বলে দিই, বাকুম। ঠিক আছে, বাকুম মনে রাখবেন। 3টাই উপন্যাস আছে, একটা জয়যাত্রা লাগবে না। বাদনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা। এখানে দেখেন মতে আছে কি, মৃত্যুক্ষুধা। সঠিক উত্তর হচ্ছে মৃত্যুক্ষুধা। পরের প্রশ্ন আমরা যদি যাই হচ্ছে 39, বেওয়ারিশ কোন সমাস। বেওয়ারিশ বে দিয়ে শুনে নয় বহুব্রী হয়। সো এখানে হচ্ছে এই যে বহুব্রী উত্তর হচ্ছে। কারণ আমরা লাস্ট প্রশ্ন দেখি, একদম লাস্ট প্রশ্নের উত্তর করতে হচ্ছে পড়াশোনায় মন দাও। পড়াশোনায় মন দাও, এটা বাক্যে পড়াশোনার শব্দের কোন কারক বলেন। দোলন চাপা কেন, বাকুম, বাদনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা, 3টা। সো 40 নম্বর প্রশ্ন হচ্ছে পড়াশোনায় মন দাও, বাক্যে পড়াশোনায় শব্দের কোন কারক, কোন বিভক্তি। কর্তায় সপ্তমী, কর্মে সপ্তমী, অপাদানে ব্ল্যাঙ্কেট সপ্তমী, অপাদানে ব্ল্যাঙ্কেট, এখানে ব্ল্যাঙ্কেট টাইপিং মিস্টেক, আর অধিকরণ সপ্তমী। উত্তর করার চেষ্টা করেন। 40 নম্বরটা কি হবে, একটু উত্তর করে দেন। অধিকরণ। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বলি, যখন আমি প্রশ্ন উত্তর কোথায় দিয়ে, ঠিক আছে, কখন বা হচ্ছে কোথায়, এটা তো বললামই আগেও। কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলেই আমার যেটা হয়, আমি পেয়ে যাই, কি পেয়ে যাই, অধিকরণ কারক পেয়ে যাই আমি। বা আরেকটা বিষয় আছে, যখন কোনো বিষয় বোঝায়, ঠিক আছে, বিষয় বোঝায়, পড়াশোনা বা ক্ষেত্র বোঝায়, তখন সেটা অধিকরণ কারক হয়। যখন আপনাকে বলছে যে হচ্ছে পড়াশোনায় মন দাও, তাহলে আপনি কোথায় মনটা দিবেন, মনটা হচ্ছে পড়াশোনায় দিবেন। ঠিক আছে, পড়াশোনায় দিবেন, তার মানে হচ্ছে এখানে এই উত্তর পাচ্ছি আমি, এটা কি হয়ে যাবে, অধিকরণ কারক। সো অধিকরণ সপ্তমী যারা উত্তর করেছেন তাদেরটা হয়েছে। ওকে, সো পুরোটা সময় জুড়ে আপনার সাথে ছিলাম আমি, দুর্বার স্যার ছিলাম আপনাদের সাথে।
সো কেমন লাগলো ক্লাসটা একটু কমেন্ট করে জানান। আপনাদের সঙ্গে ছিল মানসুরা খান, দুর্বার স্যার। জি দুর্বার স্যার কেমন আছে? ওকে, শেষ পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো আপনাদের একটু জানান, যে উপকৃত হয়েছেন কিনা। ইনশাল্লাহ আবারও কোনো একদিন আবার দেখা হয়ে যেতে পারে, দেখা হয়ে যাবে, তো সমস্যা নাই। তো যারা যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে একদম এক আকাশ পরিমাণ ভালোবাসা। অনেকেই ছিলেন, অনেক উপস্থিতি দেখতে পেলাম, অনেকেই ছিলেন। সো কেমন লাগলো ক্লাসটা একটু জানান। কারা কারা ছিলেন? অনেকেই ছিলেন। ওয়াও, দুর্বার স্যার, ওকে, আলহামদুলিল্লাহ ভালো। ইনশাল্লাহ আবারও দেখা হবে, বারবার দেখা হবে, ওইটা সমস্যা নাই। ভাই বিশ্ববিদ্যালয়ে কি করছেন? বিশ্ববিদ্যালয়ে আসলে পড়াশোনা ছাড়া সবই করছি, এটা বললাম, ওটা একটু পরে আপলোড দিব। ওকে, অসাধারণ ক্লাস ছিল, ভালো লাগলো ক্লাসটা। রাইসা করিম সবসময় ভালো, থ্যাংক ইউ, দারুণ লাগে, থ্যাংক ইউ, অসাধারণ ক্লাস। আর এই যে আপনারা যে প্রশংসাগুলো করেন, এগুলোর জন্যই তো বারবার আপনাদের সাথে আমার দেখা হয়। আবার আসবো, আবার আসবো, অবশ্যই আসবো, না এসে যাবো কোথায়। ওকে ফাইন। সো সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব ভালো স্যার, আপনি প্রত্যেকদিন ক্লাস নেবেন। প্রত্যেকদিন নিতে পারবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হলাম আপনার ক্লাস থেকে। ঠিক আছে, ভালো থাকেন। ক্লাসটা মজার ছিল। অবনী রহমান অসাধারণ, আশফিকা কবির অনেকগুলো লাভ দিয়েছে একে আপনার ক্লাস থেকে। স্যার আমার অনেক দেরি হয়ে গেছে, সমস্যা না, আবার করবেন। আসমাসমিন বেস্ট টিচার আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। শ্যামকন্যা চমৎকার নাম, অনেক ভালো লেগেছে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং অবশ্যই যেটা থাকতে হবে আপনার, সুন্দর থাকবেন, তাহলে আপনার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, সো আজকের মতো বিদায়, এই যাত্রায় আমরা বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।